এখানে মাথা প্রান্ত ভাগ অর্থে আসে, আবার অনেক সময় মাথা মেধা অর্থে আসে, এতে অঙ্কে মাথা আছে। আবার মাথা মানে গ্রামের সর্দার, আঙ্গুয়ে গ্রামের মাথা বাচ্চু নাড়া, ওর কথা কয় না। মাথা মানে অধিনায়ক, ম্যারাডোনা দলের মাথা। তাইলে ভাবির আঙ্গুরে কুত্তা কয়তে চাই আসেনি আছে। ভাবি গো, ও ভাবি আমন করে আমি বাসাই দিছি গো। এরপরে তো আমার হাজি সিদ্দিক ভাইয়ের বউ আরে দেখতো গো হারে না, দেখলি রে কতদিন কুত্তা কইছে, ঘটনাটা কারোটা কেউ শর্মে কয় না, ঘটনা কিন্তু ঘটে গেছে, ঠিক নি রে। এখন এতিয়ে পরে যাচ্ছা হুন্ডালে যাচ্ছা হারা বাগা বুড়া মানুষ কটকটে কাটতে চায়, এটার কোন নজলুন লিল্লাহ তাকবীর। কেচ্ছা মাইয়া বিয়ে করাইবে, দুনিয়ার মাইয়া যতই রায়পুরের মাইয়া ডকে রক, রুস্তুম আলী কলেজও হরে, ফ্রেঞ্চের মতো সুন্দর মাইয়া পর্দান চিন, কিন্তু জিনকে উদ্বোধন আগে করি, আল্লাহ জানে জিনে উদ্বোধন করি লইতে পারে। আরে নি জিনে ধরে না, কিতা করে জিনে, আই লাভ ইউ নি কয়, ঘটনা ঘটা আলায়। এই জন্য আল্লাহ জাল্লাহ শাহানু তোকে গ্রামের কোরআন শরীফের সূরা আর রহমানে কয়, বান্দা তোর লগে জিজ্ঞেরা আই বিয়া হরাইম, আই আল্লাহ কাজী হই। লাম ইয়াতমিসুন্না ইনসু ক্বাবলাকুম ওয়ালা জান্নুন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। তাগরে ইতিপূর্বে জিন স্পর্শ করে নাই, কোনো মানুষও স্পর্শ করে নাই, ইনটেক মহিলার লগে আই বিয়া দিও। আর ওন্নাটা কেমন হবে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সহিহ আল বুখারীর হাদিস। আপনি আমার কথা বিশ্বাস না হলে গুগলে সার্চ দিয়ে তাম পৃথিবীর সারা হুজুর হজরত গুগল হুজুর হজরত আসলেন ওয়ালা নাসিবু আলা রাসিয়া লিখলে দেখবেন শু করিলে বে তরিকা যত হাদিস আছে, যে কোনো এলে মনে হাতের ভিতরে হামসা হদ বলি গেছেন ফানফাড়া আসি। যদি লামসারি ফাজল মাদ্রাসা লেন, গুগল হুজুরের মহিলা খলিফা একজন আছে, হেতে খুব সুন্দর ইংরেজি কয়, এতে চেহারা কেমন জানি না, পাইলে কিন্তু আমিও আই লাভ ইউ চেষ্টা করে দিতে, কথা ঠিক কিনা। সেতে আপনারা কইব 300 মিটার স্পন্টেড স্পটস ঠিক নি রে। তাহলে তাম পৃথিবীর বড় হুজুরের নাম হজরত, আর হজরে গুগল হুজুর হজরত ওম্মারে মা। এখানে আপনি যদি কোন রকম আরবিতে টাইপ করতে পারেন, ওয়ালা নাসিবুয়া হাদিসটা শু করবে। আমার নবী বলছেন, আউলিয়া কেরাম মুহাদ্দিসিন মুফাসসিরিনে বলছেন, তারপরে তাহতা আদিমিস সামায়ে ওয়াল আরদে আসাহুল কুতুবে বাদা কিতাবিল্লাহে as-sahih al-Bukhari। কয় এই জগতে আসমানের নিচে জমিনের উপরে কোরআনে কারিমের পর সবচেয়ে সহিহ গ্রন্থের নাম সহিহ আল বুখারী। সেখানে নবীজি বলছেন, ওয়ালা নাসিফুহা আলা রাসিহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। জান্নাতি হুরের মাথা যে ওড়নাটা দিবে, তাম পৃথিবীর স্বর্ণের খনি, তেলের খনি, গ্যাস, তার রেল লাইন সব যদি বিক্রি করেন, একজন মহিলার মাথার ওড়নার দাম দেওয়া যাবে না, এত দামি এবং এত সুন্দর। হাতের সৌন্দর্য একটু যদি থুতুর নিক্ষেপ করত, থুতুর সেন্টে লামা তু তরিবা, তাম পৃথিবীর মানুষ মরে যেত। আর তুই কস প্রাণ বন্ধু কালিয়া, কি এর কালিয়া, তোর প্রাণ খুলবে এতে চাইনিজ করে দিলে কো ভাই, তোর প্রাণ বন্ধু উড়ে দিয়েছে জান্নাতে। 12,500 উড়ে লোকে বিয়ে করাইব, কত হাজার, 12,000। ওয়াহুম ফি শুগুলি হুম আজওয়াজুম ফি জিলালিল আলাল আরাইকি মুত্তাকিউন। তারপরে এ আছে না, ফি শুগুলিন ফাকিহুন। শুগলুনের অর্থ কিন্তু সহবাস, সহবাসের আরো একটা মানা লেখছে ইয়াতে, আবার শুগলুন আড্ডাও লেখছে, আন্তর্জাতিক আড্ডা ডে। আর মেড ইন জান্নাতের বেনসন সিগারেটের টানে জো বাইডেন, বালাদিমির জেলেনস্কি, কিংজমের বাহিনী রে আঙ্গর মফিজ কইস না, এত সুন্দর বৌরাই শীতকালে ওয়াজ শুনছি, তোরা আঙ্গরা হাগল কইস তো, এক হুজুরে বকি যার আত্মাত লাড়ি গুনে নুনিরে জিড়ে আগল, আসলে একটা হাগল। তবে কি কার পাগল? আল্লাহর পাগল। উই আর ম্যাডম্যান কার? ফর দ্য লর্ড। সুবহানাল্লাহ কও, সবাই আমরা পাগল, ঠিক না? আর মেসি ভাইয়ে ও এতে করে ঠ্যাঙ্ক দিতে লাড়া খাওয়াইছে, তখন এতের ঠ্যাঙ্কের নালাইডে হইব কদ্দূর, এতের নালাইডা 12 ইঞ্চি ধরলে 216 মাইল লম্বা হইব এতের নালাইডা। আমার নবীর হাদিস তো। আফসারি কি হয়েছে ঘটনা, এটি কিতা কয়? নবীজি বলছেন মুসলিম শরীফের হাদিসে, দারসুল কাফেরা ও নাবুল কাফেরে মিসলু উহুদিন,
জাহান্নামে গিয়ে অজ্ঞাত দাঁত উহুদ পাহাড়ের মতো এত লম্বা হইব। হাদিসের শেষাংশ গিলাজু জিলদি সালাসু মাসিরাতিন, তাকে গাছ চামড়া 3 দিনের পর। কতদিন ক মাইল গেলে মুসাফির হয়? 48 মাইল। মানে নবীর হাদিসটা বস্তু জগত যদি আপনি থিসিস করেন তাহলে 48 মাইল হইব আপনার গাছ চামড়া এত মোটা। আর দাঁত 3 গেরে 1 ইঞ্চি ধরেন, 3 গে দাঁত আন্নের 1 ইঞ্চি, কয় ইঞ্চি? 1 ইঞ্চি যদি হয় তাহলে 1 ইঞ্চি সমান কত মাইল? উহুদ পাহাড় কয় মাইল? 6 মাইল। 7.50 হচ্ছে কিলোমিটার। গুগল শরীফে চার্জ দিলে কই লেবে উহুদ পাহাড়ের দৈর্ঘ্য কত, গুগল এনে দেশ চলি আইব। মাগো কালাহাঁটার ভিতরে চাইলেন জিদা শ্বাস তুই কইবার দেরি চলি আইব। কে? কালাহাঁটা হুজুর। হ্যাঁ, তাঙ্গরে শেষ করছে তো, এটা হরে কইম তো। কয় মাইল? 6 মাইল। কয় মাইল? তাইলে 3 গে দাঁত সমান কত মাইল হয়? কথা ক মাইল? তাইলে 1 ইঞ্চি সমান ক মাইল? 18 মাইল। তাহলে রফিকুল্লাহ আছে 63 মাইল। কোন রকম যদি 63 ইঞ্চি, 5 ফুট 3 ইঞ্চি, এতে যদি কোন রকম এড়াই মেড়ে যার নামে যাইতে পারে, কত মাইল লম্বা হইব? 1136 মাইল। 1100। এবার লিঙ্গ হিসাব কর। 5 ইঞ্চি ধরলাম, বেশি ন। 5 ইঞ্চি হলে ক মাইল হয়? 90 মাইল। কথা কয় না, ক মাইল? 90 মাইল। চিকিৎসা বিজ্ঞান জো বাইডেন ভলোদিমির জেলেনস্কি হিগুন আরো বড় বুঝতে বডি অনুসারে। তো এটা ব্যাট ধর 1 ইঞ্চি, কত? 18 মাইল। তুই তো আসলি 18 মাইলের চামড়া কত? 48 মাইল চামড়া। নবীর হাদিস। লিল্লাহি তাকবীর ক। তো বলে হুজুর আইসেন ওয়াজ করতেন, এতক্ষণ তো বালাই কইছেন, অন্ত ইডি মাফামাফি দিচ্ছেন। আয়, আমাদের দেহের কষ্টটা মাফার একটা যন্ত্র আছে। তুই দেহের কষ্ট মাফার যন্ত্র দিয়ে যদি গুগল সার্চ দেস বার হয়ে যাবে ডেলরোমিটার। DELLEROMETER, ডেলরোমিটার। ব্যথার এককের নাম হচ্ছে ডেল। 45 ডেল কষ্ট পর্যন্ত তোরে ফিডা দিলে সহ্য করতে পারবি। 45-এর উপরে গেলে তুই মরণ। তোর কি? আর আম্মাজিরা 57 ডেল কষ্ট সহ্য করে শুধু কোথায়? প্রসব বেদনায়। জাগা কদ্দুর? চিকিৎসা বিজ্ঞানের ভাষা 3 ইঞ্চি ফাঁস। মানে যার নামে যদি এবড়ি যায় তাহলে 54 মাইল। আর যদি উপরে নিচে ধরি 3.5 ইঞ্চি, তাইলে জায়গাটা কদ্দুর এলো 63 মাইল। আর উচ্চতা হইলো চামড়া গস্ত হইব হিন্দি কদ্দুর 48 মাইল। তাইলে আম্মা যদি এই এতটুকুর অনুভূতি 57 ডেল হয়, জাহান্নামও যদি যান, কত কোটি 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 ডেল আপনি কষ্ট করন লাগবো। আল্লাহু আকবার কর। নবীর হাদিস তো আপনারা এমনি হালা রেখছে, কিন্তু এবার হুজুর এগুলো দেখি দেখি বলছে লিনুরিয়াহু মিন আয়াতিনা। আমি ডাইরেক্ট এগুলো দেখাইছি। মদদীর্ঘ ঠোঁটকের কমে আপেক্ষিক, আবার ঠোঁটের মাপ পাল্টে যাবে। অন্ত আছে 3 ইঞ্চি, 3.54। নবীজি আর পরের হাদিসে বলছেন যিনি জাহান্নামের ঠোঁট উর্ফের দিকে ঠোঁট, তাহলে সাতুন ওয়াহিয়া কাত গাত্তাত ওয়াজহাহু, তার মুখ ঢাকিয়ে লেবো। ফেস 8 ইঞ্চি ধরলাম, বেশি ধরি ন। 8 ইঞ্চি কত? প্রায় 144 মাইল হইব। মরে গেছ কত? 118 দিয়ে গুণ দিলে যা হয় আর কি। 18-রে এই 8 ইঞ্চি দিয়ে গুণ দিলে যা হয়। তো এদিকে নিচের দিকে ঠোঁট ওয়া সাফাতুস সুফলা মুআল্লাকাতুন আলা সুদুরিহিম, নিচের দিকে ঠোঁট তার বুক ডাকিয়ে লেবো। বুক যদি 18 ইঞ্চি ধরেন তাহলে কত হইব? 18-রে 18 দিয়ে গুণ দিলে কত হইব? হ্যাঁ না, 18 × 18 324 মাইল। 324 মাইল নিচের দিকে ঠোঁট। চোখ যদি 1 ইঞ্চি ধরি, আপনার চোখে ধরলাম। আমি এই হাদিস দিয়ে 14 ডিসেম্বর মাফিয়ে লেছি যে আন্নামের গুড়ে এই নবীর হাদিস ইদারে মেজারমেন্ট খাড়া করে নকশা দি মাফিয়ে লেছি। ওমা অবাক কাণ্ড, ঘটনা এমনি দাঁড়ায়। লিল্লাহি তাকবীর। চোখ যদি 1 ইঞ্চি গোল ধরি কত হয়? 18 মাইল। 18 মাইলের গুরুজ দিয়ে অলদাইতে আবার চাইনিজ গুরেল কত লম্বা হইব? এবার মেসির এটা ধরলাম কত, নালা এটা কত? হ্যাঁ কত? 12 ইঞ্চি ধরছি, বেশি ধরলাম না। 12 ইঞ্চি কত? 216 মাইল পর্যন্ত। এক ফেরেশতা যদি 1 মাইল ধরিছে আছে, আর লিঙ্গ তো ধরছি 90 মাইল। যদি এক ফেরেশতা যদি কথা কাঁড়া বেশি একটার ন আডা লামসরি তো কেরোয়া রাস্তার মাথা। আর আরোগ্য কবি রে মিকেল তুই ওই কর, তুই ফানফাড়া রাস্তার মাথা পর্যন্ত, আরোগ্য এই মিরগুঞ্জ রাস্তার মাথা পর্যন্ত। এইভাবে যদি 90 মাইল যদি আছে, কেসা মাইটটা চলবো, হাসির কথা নত। তখন আমরা মেড ইন জান্নাতের বেঞ্চনটা দিকে
বাইরে শুক্লাকে 11টা মফিজ করছিলি চালা চিত্রটা মহাগ্রন্থ সৈয়দ কুতুব শহীদ রহমতুল্লাহ আলাই কোরআনের যে চিত্র কিতাবটা লিখছে তুই তো বললি না লিল্লাহে তাকবীর হুম ওয়াজওয়াজুহুম ফি জিলালিন আলা লারাইকি ইয়ানজুরুন তারা এবং তারাদের ওয়াইফেরা আমার জান্নাতের বক্স কাটে এভাবে জাহান্নামীর দিকে চাও কে তুই জোয়ারে চিলি চালা রে কোরআন তোরে কি মেসেজ দিতেছে তুই তো সাসা তুই মনে করছিস ইডি আনা হাসাই বেল্লায় মাল কামাই বেল্লায় এইসব কথা কই কোরআন জীবন্ত কথা বলে হেতরে কারিম কয় কারিম কারিম কিনলে জানো মদ খাই মাতলামি করলে আরবি তিডারে কারিম কয় এতে তখন নিজের ঘরের বউ দিয়ে এলা তুই বউ লই যাবো সব দিয়ে এলেছি এতে হাগলে গেছে মহাগ্রন্থ আল কোরআন তুই যেইটাই হাত পাতাইতে চাস যদি শ্রেষ্ঠ সাহিত্যিক সিস্টেমে হাত পাতাইতে চাস কোরআন তোরে পাগলের মতো দিব ইয়াল্লা এটার নাম কোরআনুন কারীম লিল্লাহি তাকবীর তুই প্রাণবন্ধু কালিয়ে লই আড়স রূপসাগরে জলক মারিয়া তুই সিটি আতখুলি রানো তুই আতখল রানো কিতা করস রান তো মাফি দিছি আত দিকে দেয়া তুই সিটি আরে দেয়া আতখল তুই সিটি আতকিচ্ছ এনের সামনে দে ঘুমাইছে অনবাজ কি শুরু করছি নি বিষয় জিডে লেছি এটা হাতাকে বিষয় না করি 8টা রয়েছে 8টা হুনাইবার হর আর ছুটি এনে দে তুই সিটি আর ফাঁসের 2টা মারি দেছা ওটা তুই বেতে রে তোর এত লোক মারলে আর 2 মাস লাগবে বেটা তোরটা তুই মার রেডি এখন দেখে দুনিয়াকে যুবক তুমি ভালোবেসে জিনার দিকে চলে যাচ্ছ কোনো লাভ নাই নবীজির তরিকা মোতাবেক চলো আব্বা আম্মার কদম মোবারকের দরখাস্ত যথাসময় বললাম এর বিয়ে করা আলাপ আপনাদের এত সুখ করতেছেন ছেলে মেয়ের এই সুখ থেকে কেন বঞ্চিত রাখলেন হে যদি জিনা করে তাদের লাইফ মার্ডার এই পৃথিবীতে মহাগ্রন্থ আল কোরআন শাস্তি দিছে তারে ফাথরে ফাথর উড়া লাও আফসারি যদি জিনা করে প্রমাণিত হয় তার সব বক্ত মিলি ফাথরে ফাথর উড়া লাও কোনো মার্সি নাই লা রাফাতান ফি কুলুবিকুম সূরা নূরে কয় যদি তারে ফাথর মারতে আফসারি বাইরে যদি ফাথর মারতে যদি মায়া করো তাহলে তোমার ইমান শেষ নাউজুবিল্লাহ তাহলে কি জেনা করা যাবে যুবক জান্নাতের দিকে আসো প্রেম করি ফরকিয়া করি কোনো লাভ নাই প্রেমের গান গাইও লাভ নাই আমার এক প্রিয় কবি তিনি গাইছে দে আমার হাড় কালা করলাম রে ওরে আমার দেহ কালার লাইগারি অন্তর কালা করলাম রে দূর অন্তঃপরবাসে নাউজুবিল্লাহ রে ও মনরে হাইলা লোকের লাঙ্গুলে বাঁকা জনমে বাঁকা চাঁদ রে জনমে বাঁকা চাঁদ হায় হায় তার চাইতে অধিকে বাঁকা হায় হায় তার চাইতে অধিকে বাঁকা যারে দিছি প্রাণ রে দূর অন্তঃপরবাসে গুড নাউজুবিল্লাহ লাভ বনি আমি এই আয়াতটা পড়লে চোখের পানি আসে নুজুলাম বিন গফুরির রহিম ক্ষমাশীল দয়ালু আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি আল্লাহ আপনি দাওয়াত দিছেন দাওয়াত দিয়ে আরো জাহান্নাম নিয়েন না আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতাল ফিরদাউসিল আলা আমিন কো তলে তলে ফোন দিবি ওনারে সমঝোতা করবি ওনারে এই যে জাহান্নামের কথাটা আল্লাহ কইল আই তো এটা বর্ণনা করতাম না একটু হিন্টস দিলাম আর কি যদি রায়পুরের ওসি সাহেব যদি তোরে ফোন দেয় তুমি জসিম বলছো জি কে রে তুই আমি রায়পুর থানার ওসি সাহেব বলছি জি স্যার কিতা স্যার আসসালামু আলাইকুম স্যার কিতা ও স্যার তুমি একটু থানায় এসে দেখা করে যাও হ্যাঁ সবাই কেন অত্তরাতের ভাই তাই বলে আয় তো আগলে গেছি তোর মাথা খারাপ নেই আল্লাহ বান্ধে হানি ডাল মুখ ঠিক কর আল্লাহ আগলে গেছি মাগো আল্লাহ তোর বারে ফোন দাস ও মায়ের তরি কি কাল হবে সঙ্গে কে তুই এরকম কর এলা কথা করছে মাথা ঠিক নাই ও ওসি সাহেব কি ইচ্ছে আর হোরের ফোন দাস আর শালা জিজ্ঞেস চাকরি করে ফোন দাস আল্লাহ আল্লাহ
আর কি তো হয়েছে, ওসি সাহেবে ফোন দিছে, কইছে আই কোথাও থানার যাইতাম। ও মাগো হিতিও কান্দে, তোরে দে আল্লাহ জাহান নামের আগুন লয় 215 বার ফোন দিছে, 285 বার, কশবার 285 বার আল্লাহ আগুনের কথা কইছে। তুই আজ পর্যন্ত একটা ফোন দিলি না, ত্রিফল নাই না। মাবুদ রে, যে হাদিস তোমার নবী বলছে আয় এসব মার খাইতে ইত্যাদ, যদি চেয়ারের মধ্যে আঁডুটা একটা বাড়ি গই বেহুশ হয়ে যান গই, মরি গেছি আল্লাহ মরি গেছি, বললগে লাগি যা তুই চেয়ারটা এরও রাখছত কালা, আর নালাটা তো বাকি গেছে, শুধু কত বাড়ি না খাইছে। তাইলে 3 ইঞ্চি যদি আঁডুটা ধরি 3-18 মাইল আনার আঁডুটা বেড় হইব 18, তারপরে কত 48 মাইল আঁডুর চামড়া। স্কিন যত বেশি হইব কষ্ট তত বেশি, অনুভূতি তত বেশি। তোকে তো আমি বুঝাইতে পারি না কথাগুলি, তোরা আসস, তোরা আসি উল্টা আর নাম দেশ কমেডি হুজুর। আল্লাহর কাছে এর ইনসাফ দিলাম, আমি তো জীবনে আসি নো, আর মুখে হাসি নাই। এটা তো কৃত্রিম বেটকি দিত করে, বেটজিতির বেটকি দি, উল্টা তোরা আসি আর নামে বদনামি দেশ কমেডি হুজুর। তোর বিবেক কুত্তা মতো কথা ঠিক কিনা? আঁডু দিতে যে সময় বাড়িটা খাইছ কত কষ্ট, বেহুশ হয়ে গেছ তো, কতক্ষণ হলো দমটা আছে মাথা থানি দেওয়ার পর। নালার বাড়ি অজ্ঞা না, তাহলে নালাটা হিসাব করছি মেশিন নালা কিন্তু 12 ইঞ্চি নো, এই মোর্শেদ ভাই, হেতে নালা কিন্তু 18 থেকে 20 ইঞ্চি কম নো, হেতে এনে টোয়া বাড়ি এনে দিব। মাগো মাগো ভাই ভাই করছে ডাকাইতে রুতে, তুই না এক করছে না সারা বিশ্ব লাড়াকা পাইছিস না। হ্যাঁ, তখন আমরা একটু চশমাটা বাঁকা করে, ভাই রে চালা, আমিও তো আর্জেন্টিনা করছিলাম, চালা রে, ঠিক না? মহাগ্রন্থ আল কোরআন সাইয়্যিদ কুতুব শহীদ রহমতুল্লাহ এই কথায় কয়, কোরআন কি চিত্রটা দেখাচ্ছে বিশ্বের মানুষের, কোথায় থেকে কোথায় নিয়ে যাচ্ছে। লিল্লাহি তাকবীর। রূপসাগরে জলক মারিয়া জান্নাতি মহিলাটা এমনি লাড়া খাওয়াবে ওড়নাটা, কলা আদাত মা বাইনা হুমা, মাসেক থেকে মাগরিব পর্যন্ত তাদের এই স্ক্রাফের নূরের আলোকে আলোকিত হয়ে যাব। রূপসাগরে জলক মারে, চলবে তো গান, রেডি তো? হুর জান্নাতের ঝলকে মারিয়া, অন্ত কইতিন গান, কারণ শব্দ পাল্টা আলেছি তো। হুর জান্নাতের ঝলকে মারিয়া পাগল করবে তোমারে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে, প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। আল্লাহু আকবার। এ কি তোমার ইমানের ধারা, মিনারে মিনারে আজান হাকিছে না দিলা সারা, চিত্তের নূরে সেজদা যে করে, চিত্তের নূরে হুরে ইন দিবেন তারে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে, প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ি। আল্লাহু আকবার। যুবক রে, তুই আল্লাহর সেজদা দিলে এই রায়পুরে লামচরিতে সুবহান রাব্বিয়াল আলা 3টা ওয়ার্ডে এখানে একটা সেন্টেন্স। সেজদাতে আমরা কি বলি? সুবহান রাব্বিয়াল আল্লাহ আল্লাহ শানু, তোর মাথা মুসি কয় বান্দা মোর্শেদ রে, সুবহান কইছত কোন দুঃখে আল্লাহর লগে আপনার মার্কেটিং হচ্ছে, আল্লাহ আপনি ফুত পবিত্র মহিয়ান গরিয়ান মূর্তি আপনার সমকক্ষ হতে পারেন, আপনি এক। বুঝলাম, তুই তো সাল্লা কই গেছত, তো রব কইছত কিল্লাই, আমনে তাঁর রব, সামান্য বীজ যদি আপনি আমারে বানাইছেন, 9,30,00,000 মাইল সূর্যের দেশ থেকে অক্সিজেন সাপ্লাই করেন হাইড্রোজেন জ্বালাইয়া, আপনি আরে কবর হাসন মিজান ফুলসেরাতে ব্যাগ জায়গা খাওয়াইবেন, আপনি তাঁর রব। আল্লাহ কয় বুঝলাম, তুই তো বালা সালা কইছত, তুই আরে আয়লা কইছত কিল্লাই মহান, হ্যাঁ কত বড়টা তুই কেমনে জানস? হ্যাঁ জানি। আল্লাহ আপনি কত বড় সূর্য, এই পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়, সূর্যের হোলামাইয়া আছে বহুত, তারপরে 53 হোলামাইয়া, সূর্যের একটা হোলা আছে মেক্টন সিটি নক্ষত্র, সূর্য থেকে 2 কোটি গুণ বড়, 2 কোটি সূর্য হাতের হাড়ের ভিত্তে হাঁড়ে এই জগৎ মহাজগৎ, তারপরে এগুলাচ্ছে বড় গ্যালাক্সি, তারপরে ক্লাস্টার, সুপার ক্লাস্টার, সুপার ক্লাস্টার, ত্রিফর সুপার ক্লাস্টার। মহাকাশ গবেষক নাসা, আমেরিকার নাসা বলতেছে কয়টা মহাজগতের
মাত্র 0.01% আবিষ্কার, আর 99.99% অনন্ত মহাশূন্য খালি। এই খালি স্থানে ওই জগৎগুলো আছে। তারপরে বড় হচ্ছে প্রথম আসমান, এর চেয়ে দ্বিতীয় আসমানে খেলাগুলো আছে, তার চেয়ে বড় তৃতীয় আসমান, তার চেয়ে বড় আল্লাহ চতুর্থ আসমান। এইভাবে এই 7 আসমান পেরিয়েও আল্লাহ 70,000 নূরের পর্দার দেশ আছে, এগুলো এই জগৎগুলো আছে। তার চেয়ে বড় মালায় আল্লাহর 5টা রাষ্ট্র, তার চেয়ে বড় আল্লাহ আপনার আরশ আজিম, তার চেয়ে বড় আপনার কুরসি, তার চেয়ে বড় আপনি আমার আল্লাহ। আল্লাহ জাল্লাহ শানু ডাক দিয়া কো বান্দারে, কথা দিলাম তুই যেহেতু সুবহান রব্বিল আলা আমারে বলছ, এই মাথাটা এই কপালটা আমি আল্লাহ জাহান্নামের আযাবে নেব না। তোর জন্য আমি অফার দিয়ে দিলাম, গেছাং রেট অফার, নুজুলাম মিন গফুরির রহিম। নামাজয়া জব চিজ, নামাজয়া জব চিজ, নামাজ অমূল্য ধন। শেখরে ভাই নামাজের সাধন, শেখরে ভাই নামাজের সাধন। আল্লাহর ওলিরা বলে নামাজেতে দিদার মিলে ওই যে সুবহানাল্লাহ আল্লাহ। আল্লাহর ওলিরা বলে নামাজেতে দিদার মিলে আলিফ মিমে যোগ না হইলে, আলিফ মিমে যোগ না হইলে না হবে তার দর্শন। শেখরে ভাই নামাজের সাধন, শেখরে ভাই নামাজের সাধন। নামাজ পড়বেন নি? নামাজ পড়লে আল্লাহ জান্নাত থেকে বাঁচায় রেখো। 10 জন মানুষও তো আজকে রায়পুরে ফজরের নামাজের পর কোরআন তেলাওয়াত করেন না, মসজিদ খালি। আজানের সুর অনেক বুদ্ধিজীবীর কাছে খারাপ লাগে, বেশ্যার মতো লাগে, নাউজুবিল্লাহ। কি কয়, আমাদের কাছে মধুর মতো লাগে আমাদের রবের কথা। সালাতু খায়রুম মিনান নাওম। আমার কবি আবুল কাজেম আল কায়কবাদ মুন্সিগঞ্জের কবি দোহার বলছে, কেউ ও শোনালো মোরে আজানের ধ্বনি, মরমে মরমে সে সুর বাজিল কি সুমধুর, আকুল হইল প্রাণ নাছিল ধমনী, কি মধুর আজানের ধ্বনি। কোন জাতের কবি দেখছেন, কত মায়ার কথা। আল্লাহ কবির কবরকে নূরে মুনাওয়ার করে দাও। কোন জাতের শিল্পী, বুড়া বয়সে কয় টিপ্পা দে আমায় টিপ্পা দে, টিপ্পা দে। কয়েকদিন আরে কইব আরে কিলাই দে, আরে কদর কন্যাই কন্যাই দে, ঠিক কিনা? হ্যাঁ, কি কয় আল্লাহ তো করে, বাড়ির মতো করি কি কয় আল্লাহ তো করে, তোরা কবি আঙ্গরে কি কয় আল্লাহ তো করে। কসিল মারিবেন কোনখানে, থাক ভালো যাবে না। হাফ প্যান্ট হিন্দি যে নাচ দেয়, কাফেরও তো ইচ্ছে নাচ দেয় না, কথা ঠিক কিনা? কি কয় আল্লাহ তোকে মুসলমানের এর বোরকা টোরকা লাগায়, আন্টি কেমন আছে না, আমি না ওর চাচ্ছি। আল্লাহ হেদায়েত করো। দেখতে আমার কবির সাহিত্য কারে কর, আজান নিয়ে কবিতা, কি মধুর আজানের ধ্বনি, ছুটে যাই মুগ্ধ মনে পাগল মসজিদ পানে, কত সুন্দর কবিতা। আল্লাহ কবিকে তুমি কবুল করো। ঘুমাইয়ে নি কারণ কি তা জিনা কি করবি নি? জিনার শাস্তি সর্বোচ্চ শাস্তি, খবরদার এটাকে না বলো। আল্লাহরে বলবে আল্লাহ সুদ খাবাইও না, প্রয়োজনে তুমি মরণ করে দিও, জিনা করাইও না, জিনার সাথে নো কম্প্রোমাইজ। তো এই প্রিন্সিপাল হুজুর আমার সিদ্দিক ভাই আর আই লাভ ইউর মানুষ তো হ্যাঁ, তারা আরে হাম দিছে জান্নাতের রোজ করতাম, আই কিন্তু রেডি করছে যে জিনার শাস্তি করি। তোরা কি আসলে উইনবি নি? হ্যাঁ, হুনার 1 মিনিট আগে সামান্য কথা কই, আমি আশা করছি একখান আরবি বিশ্ববিদ্যালয় আরবি মাদ্রাসা দিই নাকি 1000 ডেসিমেলের উপরে, ধর এই 1000 ব্যক্তি মা বই নাড়া অত্তরে যদি শুরু করি, তোরটা তুই সাইড ওয়াল করবি, বিল্ডিং টিল্ডিং আড়া সিস্টেম করি, বিজ্ঞা টিকের দরকার নাই।
নিজে তো গেরাম হারসা 10 ডিসিমেল লাগে, এতটাই আনন্দ করতো, এর প্রতিষ্ঠান দিয়ে বেতন করণ লাগে, ভিক্ষা আঙ্গ ভিক্ষা টিক্ষের দরকার না, আমরা নিজেরা চালাইলে 1000 ডিসিমেলে 10 ডিসিমেলে যদি বাঁশ গাছ লাগাই, পুরা দুনিয়ার ফাঁকি বক ফাঁকি বেগ গুনাইব। 3 একরে যদি দিঘি করি, দেশীয় মাছ যদি রায় ব্যাগ সাইফ্রাসের ফাঁকি আয় আঙ্গুইয়েনও বাসা বানব। আর 6 একরে বা 5 একরে যদি আমরা ফুল ফলের গাছ লাগাই, পুরা দুনিয়ার ফাঁকি মৌমাছি ব্যাগ বাসা করবো। 2 একর দরকার 1 একরে বিল্ডিং করিও। ফার্স্ট চান্সে 10-20 হাজার ছাত্র যদি হয়, কেমন পর্যন্ত এই তাজমহলটা থাকবো। আমরা তো একসময় মরি যাই। 1 ডিসিমেল জায়গা কিন্তু বেশি না, যদি ইচ্ছে করস আমরা বাণিজ্যিকভাবে করি। ওয়াকফ চাইছিলাম দেশ না কেউ, তো ঠিক আছে তোরটা তুই লাভ, আবার ইরিলে কবা কবি লাগিচ্ছা আগে একটা 4 লেনের লগে বা নোয়াখালী জিএন দিয়ে জায়গা হয়, আল্লাহ যদি চায় আর কি। আশা করছি না করতে এলো সব হইব, এটা আঙ্গ করা ফরজ ন, ঠিক কিনা কথা, ঠিক কিনা? তো 01720538581 হোয়াটসঅ্যাপে ঠিকানা দিস, আল্লাহ যদি বাসা। আর প্রবাসী যারা শুনছেন আমার বয়ান, আমার এ খুতবাটা আপনার প্রিয় সন্তান প্রিয় মসজিদের জন্য আপনারা গিফট করবেন। আমি আপনার কাছে এই অনুরোধটা করলাম, 3500 টাকায় খুতবাটা ওই হোয়াটসঅ্যাপ এটাতে যোগাযোগ করবেন। এবার ওয়াজ তো এখন আল্লাহ জাল্লা শাহানু করে, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, আর যারা আল্লাহ ছাড়া আল্লাহর সাথে অন্য কোনো ইলাহকে ডাকে না, তারা হত্যা করে না। তবে আল্লাহ যে সমস্ত হত্যা বৈধ করেছেন সেটা ভিন্ন কথা। আর জেনা করে না, যে ব্যক্তি জেনা করলো, হত্যা করলো অন্যায়ভাবে, তারপরে শিরক করলো, ইয়ালকা সামা, সে বড় গুনাহগার হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার উম্মত মা মিন জামবিন বাদা শিরকে আযামু ইনদাল্লাহি মিন নুতফাতিন ওয়াদাহা রাজুলুন মিন রাহমিন লা ইয়াহিল্লু লাহু। শিরকের পর আল্লাহর কাছে সবচেয়ে বড় গুনাহ হচ্ছে নিজের বীর্য, তারপরে যার উপরে হালাল নাই যে মহিলা, সেই মহিলার রেহেমে রাখা, এটা আল্লাহর কাছে অত্যন্ত ভয়াবহ গুনাহ শিরকের পর। নাউজুবিল্লাহ। এতে না খাইতে এদে সার কাপ থুইয়া লাইলেন। মূল ওয়াজটা এখন থেকে শুরু করছি, দেখবেন কত চমৎকার কথা শুনবেন ইনশাল্লাহ। আগের আলোচ্যটা চালাইছি, কর্তৃপক্ষ বলছে হুজুর একটু জান্নাতের কথাটা আপনার মুখ থেকে শুনতে চাই। মূলত আমি যে ওয়াজটা আনছি যে 1.5-2 ঘন্টা, সেটা এখানে এখন শুরু করছি। শুনেন, আল্লাহর রহমত নাজিল হবে ইনশাল্লাহ, কন আমিন। এটা হাঁকে দিয়ে হরে তো শুনতে নয়, আল্লাহ হাঁকে দিয়ে অ্যাডভার্টাইজিয়ান দিয়ে দিছি আর কি, এটা অ্যাড আর কি। ফেট ডলো ফান পাশে আর নেই ভাবনা, কথা বোঝেন না, এটা অ্যাড দিয়ে দিছি আর কি। তোরা যেরকম সিটিং হয়ে গেছো, তাই তো সিটিং স্কোয়ার ছাড়া কোম্পানি চলবে না, বুঝছ না? এই সিস্টেমে আমার কোম্পানিও রাখতে হবে, তোকে ওয়াজও রাখতে হবে, সব তোকোটাও তোকে বুঝ দিয়ে দিব 100% ইনশাল্লাহ, ঠিক আছে? তাইলে 1 ঘন্টা যেটা করছি লাভানি, সেটা কোনো ওয়াজ ন, আওয়াজ মূল ওয়াজ অন। কিন্তু 1 ঘন্টা থেকে চাই করতে ইত্যাদ নয়, এখন সামনে আছে আরো 1.5 ঘন্টার ওয়াজ। আমিন ক কতক্ষণে 1 ঘন্টা হয়েছে, আমিও করতে ইত্যাদ না। আমি কিন্তু এটা কোনো বিষয় অন, আমি অন শুরু করছি। তো এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মত লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন, জিনাকার যখন জিনা করে তখন তার ঈমান থাকে না। ইয়াকুম তোমরা বেঁচে থাকো জেনা থেকে। আল্লাহ আমার রায়পুরবাসীকে, বাংলাদেশ তো সমগ্র বিশ্বের মুসলমানদেরকে তুমি জেনা থেকে বাঁচাও। জেনায় জেনা সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। আল্লাহ আল্লাহ। তো বিভিন্ন সভ্যতায় নারীর মূল্যায়ন। সক্রেটিস বলেন, নারী জগতের বিশৃঙ্খলা ও ভাঙ্গনের সর্বশ্রেষ্ঠ উৎস। অ্যান্ডার্স মার্ক বলেন, অগ্নিতে দগ্ধ রোগী ও সর্পধ্বংসিত ব্যক্তির আরোগ্য লাভ সম্ভব, তবে নারীর জাদু প্রতিরোধ সম্ভব নয়। রোমান সভ্যতায় নারীদেরকে নাবালক শিশু বলে গণ্য করা হতো। চীন ধর্মগ্রন্থে নারীকে দুঃখের প্রশ্রবণ হিসাবে বর্ণনা করা হয়েছে। বৌদ্ধ ধর্মাবলম্বীদের মতে নারী সকল অসৎ প্রলোভনের ফাঁদ। ঐতিহাসিক ওয়েস্টমার্ক বলেন, যত ফাঁদ আছে তন্মধ্যে নারী সর্বাপেক্ষা বিপজ্জনক ফাঁদ। নারীর মোহনী শক্তি সমগ্র বিশ্বের মনকে অন্ধকার করে ছাড়ে। ইহুদি সভ্যতা বাইবেলে রয়েছে, সে কে যে নাপাক থেকে পাক বের করে নেবে? নেই কেউ। তাওরাতে লেখা আছে, নারী মৃত্যুর চেয়েও বেশি তিক্ত। খ্রিস্ট সভ্যতা টার্টুলিয়ান বলেন, নারী শয়তান আগমনের দ্বার স্বরূপ। ক্রাইসোস্টাম বলেন, নারী একটি অনিবার্য পাপ। নারী একটি জন্মগত কুপ্ররচনা। নারী একটি আনন্দদায়ক বিপদ। নারী একটি পারিবারিক আশঙ্কা। ধ্বংসাত্মক প্রেমদায়িনী। নারী একটি সুসজ্জিত দুর্ঘটনা। মুস্তাম নামক আরেক যাজক বলেন,
নারী এক অনিবার্য আপদ, এক লোভনীয় আপদ, পরিবার ও সংসারের জন্য হুমকি, মোহনীয় মড়কে আবৃত বিভীষিকা। ফরাসি আইনে উল্লেখ করা হয়েছে 587 খ্রিস্টাব্দে নারী, শিশু ও পাগল এ 3 শ্রেণীর মানুষ অধিকারহীন ও দায়িত্বহীন। হিন্দু সভ্যতা নারীর মূল্যায়ন। ডক্টর গেস্ট টাউলিবিয়ানের ভাষায় হিন্দু ধর্মমতে নিয়তি, ঝঞ্ঝা, মৃত্যু, নিরয়, হলাহল, 80-20 এগুলোর কোনোটিও তত খারাপ নয় যতটা খারাপ নারী। অর্থাৎ নারী তকদির, তুফান, মৃত্যু, জাহান্নাম, বিষ ও বিষাক্ত সাপের চেয়েও বেশি ক্ষতিকর। অন্য স্থানে রয়েছে নারী প্রকৃতির মধ্যে রয়েছে এমন অকৃতজ্ঞতা যেরূপ চড়ুই পাখির প্রকৃতির মধ্যে রয়েছে উড়ার চরিত্র। কিন্তু একমাত্র ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল জান্নাতু তাহাতা আকদামিল উম্মাহাত। পুরুষ জাতির পায়ের মায়েদের পায়ের নিচে পুরুষ জাতির জান্নাত। আমরা প্রত্যেকে তো কোনো না কোনো মায়ের সন্তান, ঠিক কিনা? আমাদের জান্নাত কোথায়? মায়ের পায়ের নিচে। তাহলে এই যে বিভিন্ন ধর্ম, বিভিন্ন সভ্যতা নারীকে মূল্যায়ন করছে, আমার নবী কিভাবে মূল্যায়ন করছেন এই কথাটা আমি পেয়েছি আমাদের আল্লাহ তাআলা শানে তার কবরকে নূরে মুনাওয়ার কর সৈয়দ আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ তাআলার কিতাবে, সম্ভবত জন্ম নিয়ন্ত্রণ নামক একটা বই আছে, সে বইতে আমি সেখান থেকে নোট করেছি। আল্লাহু আকবার। তো এখন এর মধ্যে সংজ্ঞাটা দিছে, কিছু মিল আছে সংজ্ঞা। বিপদে হইলে নারীর হেসে আটকিলে বুঝবেন, যারা আটকিছেন আর কি, এরা কয় সুসজ্জিত দুর্ঘটনা, সুন্দর একটা ইকোনো বাসাইয়ের মাগো মাগো মাগো, আসলে এটা দিব তোরে মারি, ঠিক কিনা? আঙ্গো যুবকেরা তো এর লগে অ্যাক্সিডেন্ট হয়ে বললে আরো, আপু আসসালামু আলাইকুম, আপু আপনাকে না অনেক ভালো লাগে। আপু কয়ে ইবলিস ওরা 9টা আন্তর্জাতিক দাবি করছে আল্লাহর কাছে। কয়টা? এটি তো আমি কাল্লা লাইভে কইছি। 9 নম্বর দাবি হইলো, আল্লাহ আমারে কিছু ফাঁদ দেন, যে ফাঁদে আমি পুরুষের ঘরে আটকায় জাহান্নামের দিকে লই যেতে এরকম কতর এই যে আল্লি মাসায়েদা, আমার লাই ফাঁদ বানান। মাসায়েদুকা আলমারাত, তোমার ফাঁদ হচ্ছে মহিলা, এই মহিলা দিত করে জাঙ্গি বইয়াই সুন্দর করে লটকায় জাহান্নামের দিকে লই যাইব গো। নবীজি কমা তারাকতু বাদি ফিতনাতানা দাররা আলা রিজালি মিনান নিসায়। আমি দোয়া করি সব ফিতনা আমার উম্মতে উড়াইলেছি আল্লাহর পক্ষ থেকে, একটা ফিতনা উড়াইতে পারি না। সেই ফিতনাটা হচ্ছে নারী গঠিত ফিতনা। এই ফিতনার মাধ্যমে এই জগৎ শেষ হবে, আমার উম্মত সব নষ্ট হয়ে যাইব, ঠিক কিনা? এই যে ফাজল মাদ্রাসা হইতে কইলে ওলারা হরে না, ক্লাস করে না, এত দুমদরি থাক। ওই যে ফেসবুকে ল্যাংডা সব আসো ছবি চাইছে, এত 3 মাস তো হাগলের মতো আসিল, ওইটা কিতা দেখছে? এই নেটে আঙ্গরে হত্যা করিয়ে লেছে, নেটে আঙ্গরে জিনাত জালে আটকা লেছে। নেট মানে জাল, মাসায়ে দে ফাঁদে আঙ্গরে আটকা লেছে। নারী গঠিত ফিতনা, কথা ঠিক কিনা? আঙ্গরে মারিয়ে লেছে কত আগে। নবীজিরে সাহাবীরা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বড় যুদ্ধ তো আপনি করলেন, এই বিশ্বের আন্তর্জাতিক অস্ত্র দিয়ে আপনি যুদ্ধ করলেন, তীর ডাল তরবারি দিয়ে, আপনার পরে দুনিয়াতে শ্রেষ্ঠ কোনো অস্ত্র আইব নি? আইব পারমাণবিক নি? না ট্যাঙ্ক দিয়ে ঠেটা 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 ঠাঠাস না নজর অস্ত্র। আর নজরু, এই নজর অন্ত আমরা তীর মারতে আছি, তীরে বিষের পয়সা নাই। আখিরি জামানাতে তীরের মধ্যে বিষ মাখি চোখের মধ্যে মারিব, এই চোখ দিয়ে আমার উম্মতের কল পর্যন্ত ছিদ্র করিয়ে লাইব। আর নজরু সাম্মন সাম্মাইলাল কালবে, নজর হচ্ছে বিষ মাখা তীর। এই বিষ মাখি যেভাবে তীর চোখের মধ্যে ঢুকাই দিলে আপনার কল পর্যন্ত হত্যা হয়ে যাইব। আমরা 150 কোটি মুসলমান প্রায় নিহত হয়ে গেছি, আমি শুধু দেহটারে ওয়াজ শুনাইতে আছি, কলব কত আগে মরে গেছে, কথা ঠিক কিনা? এই জন্য হরালে আস্তে ছাত্রী গো কলবে হাঁদায় না গো। আঙ্গরে মারিয়ে লেছে কাফির গেরা। ফিলিস্তিন রামাল্লাহ দখল করি ইহুদিরা 4টা টেলিভিশন সেন্টার নিয়ে সব ল্যাংডা ছবি দিয়ে দিছে। সহবাসের ছবি আমরা দেখলে তো ঠিক দেখতে না, তরুণীরা কিভাবে ঠিক দেয়, আঙ্গরে হত্যা করিয়ে লেছে। এই জামানাতে শুধু চরিত্রটা যদি ঠিক রাখি, ইমানরে যদি কবর যান জান্নাত, বেশি আমল করার লাগতো না, শুধু চরিত্রটা রাখাটাই অন মুশকিল হয়ে গেছে। এই জন্য আর অধিকাংশ ওয়াজ দেখবেন বিয়া লই জিনা লই, আর দান্নারা হেদান মন কষ্ট হাত মূল জায়গাতে তো হাত দিছি। ছেলে মেয়েকে যথাসময় বিয়ে করা আলা। আমনে রিজিকের বেলা ডরারেন, সালাউদ্দিন সাতভরি ভাই রিজিকের ওয়াজ করছে, হোলা মাইয়া কটিয়া খাইব,
8-9 বছর না হলাম 13-14 লাখ টাকা খাইব, হয়তো হিসাব করিয়ে এলেছি। তো হইলে 13-14 লাখ টাকা হলা হুন্ডা অ্যাক্সিডেন্টে গেলে তো হুন্ডাও শেষ, হলার ট্যাঙ্গও শেষ। তাহলে আর হলাটা যদি জিনা করে, আর হলাটা তো ফেরেশতারা মারিয়ে লেব। আর ছেলেটারে কত মার দিব ফেরেশতারা, কত রকমের শাস্তি, 21 রকমের শাস্তি নবী জাহান্নামে দিয়েছে। এক জাহান্নামীর মায়ের আলাদা। অন্যান্য সাহাবীরা, অন্যান্য লোকেরা যখন চাইব আল্লাহ হিয়ানো কি মার চলে মাগু এটি না চাই সাহেদে হেডের দিকে রেডি নাই, শুধু সেসিসের মধ্যে আইরিস আফসারি 1136 মাইল আড্ডির মধ্যে ফেরেশতারা ডরা যাব। জাহান্নামে হিগুন কন্ডম ছেলে তো আল্লাহ এডি কিতা, এডিতে হেড নাই, এডিনের হেড গরমানিতে গেছে গা, মায়ের সোঁটের লগে হেমার কত মোড়া, 48 মাইল সামড়া হইলে হেমার তো লাগবো আরো 200-300 মাইল মোড়া হেমার এনে ফিকা প্রতি বছর করে মারো বাড়ি হইয়া মাগো 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 আব্বা আব্বা কত হানি খাবার না হানি, তখন হানি আনবো সুকু বে মাইন হামিমিন, খাও গরম হানি খাও, আল্লাহর কথা ইয়া তা জাররা উবিহি, তার ডক ডক করে খাই লেবো, উঠে যাচ্ছে হানি খায় খাই লেবো, আল্লাহ কিছু খানা দেন না, তোর জাক্কুম ফল দিব। তারপরে মুখ যদি 3 ইঞ্চি তরি, আর তারপরে 3.54 মাইল হইল মুখের হেরা, তাহলে জাক্কুম ফল কত বড় এটা দিব আল্লাহ। আর কিছু তো জাক্কুম ফল কত বিষাক্ত, নবীর হাদিস কয়েকটু ফলের কণা যদি পৃথিবীতে দিত তাহলে পৃথিবী পুরা বিষাক্ত, ওই মানুষ সব মরে যেত গো, 20 পরমাণু বোমার মতো। নাউজুবিল্লাহ, এই পরমাণু বোমার শত্রু কিন্তু এই হাদিস। আফসারি কি আজ যা ওয়াজ করে নবীর হাদিস এটি কত কয় কি হাগলে সেটি করে, এটি সহি হাদিস। এই আপনার অ্যান্ড্রোমিসে একটা তারা আছে, সেই জগতের বস্তুপুঞ্জ এমনভাবে ঠাঁসাঠাঁসি করে আল্লাহ ঢুকাইছে, বিজ্ঞানীরা কয় ওই জগতের এক দেহাশলাই পরিমাণ মেসার কান্ডি পরিমাণ জগৎ, ওই জগতের বস্তু যদি আপনি উড়ান 4375 জন যুবক লাগবে। এবার বস্তুটারে বানবেন কেন, কত মোড়া শিওর লাগি টানন লাগবে। তাহলে ওই বস্তুর এত যদি ওজন হয়, নবীরে জাক্কুম ফলের যে এই যে হাদিসটা বললো, তাহলে কণারা 7 সাগরে ফালা দিলে সারা পৃথিবী বিষাক্ত হয়ে যাওয়া সম্ভব। কথা ঠিক কিনা? বস্তুর ঘনত্বের ওজনের একক কত? 1 ফুট বাই 1 ফুট পানি ঢুকাইলে ওজন হইব 1 গুণ, আর পানি বার করে দি যদি লোহা ঢুকান 7 গুণ ওজন, লোহা বার করে যদি হীরা ঢুকান 10 গুণ ওজন হইব 1 ফুট বাই 1 ফুট। ওই দেশের ওই তারাটার 1 জাররা ওজন এই মানে কোটি কোটি টন। এ শুধু দেশলাই পরিমাণ বস্তু উড়াইতে 4375 জন যুবক লাগে। এবার এত যেন মুখে আটকে দেবে, আল্লাহ হানি দেন, এই ফেরেশতারা গরম হানি আনি দিব। এই হানির লগে মাগো মাগো ইডিনের এই কলজালো ইডি হরে যাবে কই, হাসা গালা খায় দেখবো। অন্য অন্য জাহান্নামীরা কইব চাই নাই এন কি মাছ চলে, মাগো আল্লাহ দিয়েছে কা কই রে কলজা তুই কিনে আল্লাহ ডরাই, তাকে তো আনা ডরাই, আঙ্গুল যে মাইরা আছে ইডেই বালা হিয়েনো মারেন আনা চাইতাম না। আমি তো অ্যাক্সিডেন্টের ছবি দেখতে পারি না, আমি এভাবে দোয়া কলমা পড়তে পড়তে মুখ লুকাইলে আমি সহ্য করতে পারি না। ইঞ্জেকশনের হুঁশ দেখলে তো আমি ডরাই, ফেরস্তারকে কি আতুরা দেয় একটা ঢেকা রানি দিয়ে প্রতিবন্ধী ফেরস্তা আছে কিছু আফসানি আসক্তিবালা এনে প্রতিবন্ধী কবর যেগুলো আইব এনে চুরি ঘুরাইব চাইনিজ ঘুরাইল, আমরা তো মনে করবো চোখ বাই মারবো, আসলে হুদা তুই তো নওয়াজ কাল মহরস বাবা বাই করছে গ্যালার করে ইয়েন্দি বরি দিব, তোর ইয়েন্দি বরি দিব চুরিটা, তুই তো মনে করি চোখ বাই মারবো না, চোখ বাই দেবে আসলে ইয়েন্দি মারবো, আবার ইয়েন্দি ধরবো চুরি তুই নওয়াজ হলি নাকা ইমান আনলি নাকা চুরিটা ইয়েন্দি ঘুরাইবো, আসলে ইয়েন্দি দিব ফাট করে চোখ বাই মারি দিব। আল্লাহ তাল্লা মার এল্লা অন্ধবদির ফেরস্তা রাখছি। মানুষের মানুষ পিঠে বেললে রাখলে তো তোর সিগারেট 1 প্যাকেট কিনে দিল, কইতাম স্যার আপনার কতক্ষণ সিগারেটটা না কত জিরে না জিরে না। সন্ত্রাসীরা জানে তোরে মারে করে ইস্তারের হরে মারিছে, হারারা দিন রোজা রেছি তো কক্সবাজার করে জন মারে এর বাইরে আয় রোজা রেছি, রোজাটা কলজাটা কত ঠান্ডা করি না। সন্ত্রাসীরা শুনলেও না রোজা ইস্তার হরে হরে সুযোগ নাইলে অনে মারিয়ে লাই। তো ফেরেস্তাররা তো এগুলো তো দয়া মায়া নাই, এগুলো শুধু চেষ্টা করেছে শেষের কোনো ঘুষ টুস খাইতো না, এরা তো কিছু ঘুষ দিলে ক্রস ফায়ারের হুকুম এলে স্যার সিস্টেমে খাম ফাটা দিয়ে হচ্ছে অসুবিধা নাই। আচ্ছা ঠিক আছে, তাকে ইয়ে দিয়ে আবার শোনার লাগছে মার মার ও মাগো শিখে দিস কত জোগাড় দে, আসলে হুদা ভিডিও করে চাই দিস আসলে হুদা কোনো মারেন না, মাল দিয়ে সিগারেট টিগারেট দিয়ে আচ্ছা থাকবো এত দেখতে সুন্দর লাগে মারি লাভ নাই, আচ্ছা থাক ওই ভবিষ্যতে ইয়ার করিচ্ছা সিস্টেমে এবার আটকাল আছে এমন তোর তো মারবো তারা তারা কোনো ঘুষ খায় না, হ্যাঁ তারা ঘুষ বোঝো না ঠিক রে। তাহলে তুই তলে তলে সমঝোতা করছ কার লগে? আত্মজিত সাদুরি বৃত্তে থাক এটা দেয়া বেটা আল্লাহ রে কার লগে দেখ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান নার। কি মায়ের জাহান্নামীর গো,
কি মাইরে জিনাকারের ক এটা তো কইন জিনাকারের করে কেন্দ্রে আছে মায়ের আলাদা আছে, আলাদা আলাদা মায়ের। আল্লাহ আমার কলিজার টুকরাদের সাথে জান্নাতে আমার সাথে দেখা করাইও, তাদের বরকতে আমাকে জান্নাতে নিও আল্লাহ। জাহান্নামের আযাবগুলো হরিয়ে আয় তো খালি জান্নাতের ওয়াজে দিতে দিতে আর হয় শেষ। জাহান্নামের ওয়াজ তো চায় না তো। সেদিন না বড়ুরা লোক আসে 20,000 ওয়াজ করছে জাহান্নামের টপিক্স নিয়ে, আসিল 20 জন। আর কোন গেছে কই? শুধু জান্নাতের ওয়াজ তো চায়, মায়ের ওয়াজ তো চায় না। কি কয় আল্লাহ তো করে ওরে কথা করে, কি কয় আল্লাহ তো করে আঙ্গরে। এবার হুন তা আল্লাহ জাল্লা শাহানু কয় এই যে ওয়াইজাল মাউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, আইয়ামে জাহিলিয়াতে নারীর ঘরে বাইস্ত দিত না, মারিয়ালে তোরে। হয় হয় দাহিয়াতুল কলবির ঘটনা তো আপনারা জানেন। জেনার অপকারিতা মানব বংশ দ্বারা সন্দিগ্ধ হয়ে থাকে, এতে জারগাওয়ালা জিনাকারীর উপর কারো অধিকার প্রতিষ্ঠিত হয় না। জিনাকারিনী জিনায় অভ্যস্ত হয়ে পড়ে, প্রেম ভালোবাসা দূর হয়ে যায়, আইন কানুন বাকি থাকে না, জানোয়ারের মতো মিলন করে। আতঙ্কের কারণে সহবাসের মজা থাকে না। মাগো কত করে উলিশ হোটেল বুকিং করছে 5,000 টাকা দি, মাগো কত করে সাংবাদিক গিয়ে মাগো এ মাগর লগে তুই 1 মিনিটে শেষ। আর তোর লাইসেন্স করাবো যদি বাবির সতী রাস বস জান্নাতি সুখ তুই তোর বলই আস। জিনাকাররা তোরা মনে করছ তারা সুখে আছে কারণ উদা উদা কতক্ষণে আমার হিতি ভিডিও করি গেলাম ওরে কথা কয় না, ওগা ফোন দিছে আর কয় না আমার না জয়তে ইনফেকশন। তোরা মনে করো হজরত টিকটক শরীফ আইমনি না গে আইমনি আই ডরে কইটা তো করে ঠিক না? তাইলে শান্তি জিনাতে নাই রে, শান্তি নাই রে, ঠিক না? দুনিয়াও নাই আখেরাতও নাই। এখন জিনার ধ্বংসকাণ্ড আল্লাহ আল্লাহ শাহানু বলেন, মা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মা জহারার রিবা ওয়াজিনা ওয়াজিনা ফি কারিয়াতিন ইল্লা আযিনাল্লাহু বিআহলাকিয়া। কোনো দেশে কোনো সমাজে কোনো লামসরি গ্রামে যদি জেনা বাড়ি যায় আর যদি সুদ বাড়ি যায় তাইলে আল্লাহ জাল্লা শাহানু ওই গ্রাম ওই রাষ্ট্র ওই পৃথিবীটারে ধ্বংস করি গেলায়। যার করে আমরা সভ্য জাতি হিসেবে জানি ফ্রান্স জার্মান হিয়ানে হাইটগা জারগাওলা, তাইলে আল্লাহ দুনিয়াটা কারে দি রাখব। আর একটা হাদিসে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় ওয়ালা ফাশাযনা ফি কওমিন ইল্লা কাসুরা ফিহিমুল মাউত। কোন দেশের মানুষ যদি বেশি জেনা করে, ফ্রি সেক্স করে, তারা ফ্লেগ মহামারীতে করোনা হিসাবে মারা যাইব। আরেকটা হাদিসে নবীর কথা, নবী কেমন করি এই কথাগুলা জানে। মামিন কওমিন ইয়াজারু ফিহিমুস জিনা, কোন জাতি যদি জেনা বেশি করে, জেনা সয়লাভ হইয়া যায়, ইল্লা উখিজা বিসানাতে, এই জাতির প্রতি আল্লাহ দুর্ভিক্ষ দিয়া দেয়। ইউক্রেন রাশিয়ার যুদ্ধটা এত গোল্লায় দুর্ভিক্ষ, তাম পৃথিবীর রিজিক সংখ্যে বই যাইতে আছে, ঠিক না? তারপরে নবী আরো একটা হাদিস কয়, মজার একটা হাদিস, মিশকাত শরীফের হাদিস, ওয়ামা মিন কওমিন ইয়াজহারু ফীহিমুর রিশা ইল্লা উখিযু বিররুবে। কোন জাতি যদি তারপরে কি করে, সুদ খায়, ঘুষ খায়, এগুলোর আল্লাহ ভয় লাগাই দেয়। পৃথিবীর এমন কোনো দেশ নাই যে সুদ আর ঘুষ চলে না। এই জন্য তাম পৃথিবীর মানুষ আতঙ্কে আছে। কতক্ষণে তৃতীয় মহাবিশ্বযুদ্ধ লাগে, কতক্ষণে মামলা ধরে, কতক্ষণে এতের ক্রস ফায়ার যায়, কতক্ষণে প্রতিবেশীরা এতের কোবায়। প্রত্যেকটা লোক আফসারি ক, মোর্শেদ ক, মামুন ভাই ক, কেউ মনে মনে শান্তি নাই, কিল্লে নাই যে পৃথিবীতে সুদ চলে, ঘুষ চলে। এই আল্লাহ তা করে ডর লাগাই দেয়, আতঙ্কে থাক। মাগো কিতে জানি হয়, মাগো কিতে হয়, মাগো কিতে হয়, মাহফিলের ডেট না নির্বাচনের মাগো কিতে হয়, মাগো কিতে হয়, এতে মাগো অস্ত্র দিয়ে আল্লাহ ডর লাগায়। কিনলে সুদের আর ঘুষের কারণে। সুদ আমাদের সমাজে নাই রে, হাতে বিকেশে টিয়া হারায় ফিলিস্তিন। কিনলে ওই ফিলিস্তিন না করে লই যার করলে ইসরায়েলের বিরুদ্ধে জয়লাভ করবে, ফিলিস্তিনের লাই টিয়া হারায়। অথচ বুড়িয়া নিজে ইসরায়েল, হাতে নিজে সুদের কাজ করে আঙ্গ আজি সাপ। তারপরে আরেকজনের জায়গা দখল করে, জোরুন লাইল কাটিয়ায় জোরুন সব সোজা করে। নাতিরা তোরা সোজা সোজা কাটা সোজা গাইরিল মাত্র এরকম লাইল কাটা আসি বর্তমানে আমার এই মাহফিলে সাধুর গাদ দেন না নাই রে। হাতের নাম ইসরায়েল, হাতের নাম হাতে ফিলিস্তিনের লেটিয়া হাঁটায়। তোর বোনের গো জাগা রায়পুর মার্কেটেতে হাইব,
1 ডিসিমেল 1 কোটি টিয়া, তুই মনে করো ওই সুরি বাগানের জায়গা বুঝে দিছ 20,000 টিয়া। তুই ইসরায়েলের যেরকম ফিলিস্তিন দখল করে, তুই মুসলমান নাম দিচ্ছি বইনের জায়গা দখল করছ। এরকম ইসরায়েল ভাই বর্তমানে হাত দিকে সাহায্য দেয় না, নাই রে। হাতের নাম ইসরায়েল, হাতের নাম ডাইনে কারা, বামে কারা, ফিসে কারা, সামনে কারা। তোরা কোন ইসরায়েল কোবাইতি আন্ডল দেখবি রায়পুরের ভিতরে 97% ইসরায়েল। এই জন্য ইসরায়েলের বিরুদ্ধে দোয়া করছেন আল্লাহ আগে তোকে ইসরায়েল করায় মারিয়ম। 3য় মহাবিশ্ব যুদ্ধ তোদের গোর দড়ে এসে গেছে। জানা চলছে তো গরিবের গ্রামের ভাবিও দারুণ করি বিদেশ থেকে টাকা টুকা আনে খায়, ভাবিও। তারপরে ছোট ছোট স্যাংরা ফোলা ফালে আঙ্গ সমাজে। কি গো বোমা এগুনকে আমার ছোট ভাই, আমার ভাইয়ের মতো সন্তানের মতো, এদের নিয়ে বিশ্বকাপ ফুটবল খেলা দেখছি আর কি, ঠিক কিনা? এরকম ডিজিটাল ভাবি আমাদের রায়পুর নাই রে। আরো ভাবি এ আইলে গান আর কোনোটা হয় না, গান গিয়ে লাগাইতে স্বামী আমার যেমন তেমন দেউরা হায় আবার মোহনের মতন রে। নাজবিল্লা গো, এটা নি গান। তুই যুবকের গান, ভাবির গান এভাবে দরকার ছিল। কি দুনিয়ার সুখ যেমন তেমন জান্নাতের হুর মনের মতন রে। মিস করিলে হব পাগল রবের মেহমান দারি রে। মিস করিলে হব পাগল রবের মেহমান দারি রে। আল্লাহু আকবার। আল্লাহ তোমার মেহমানদারিটা আমাকে মিস করাইও না, তুমি দাওয়াত দিছো জান্নাতে, ঠিক কিনা? জ্যৈষ্ঠ মাসে আম পরি দেওরা হায় আমার টাপুর টুপুর শব্দ করে রে। দেওরায় আমার আম টোগাইয়া রাখে আমার ঘরে রে। নাউজুবিল্লাহ কয় না? কত রকম না গান ইজ্ঞা লিরিক্স এলাম, আরো গই জিজ্ঞা যেটা টিপা দে হিঙ্গা কয় এমনি কয় দেওরায় আমার আম টোগাইয়া রাখে আমার। এখন না বালা বিলামে করতে আছে আষ্টে নগা শিল্পীর ইকেন চাষি এরি তোরা চাইছে যায় যেত না যেত গবেষক ইনি কন দি গীতা করে বন্ধুর বান্ধব টোকাইয়া দি তোকে মার্কেটে দিয়ে কি কথা, ঠিক কিনা? তাইলে বুঝা গেল বাবিয়ে দুয়ার কুলি হতে, ঠিক কিনা? দেওরা আম টোকা দেখলে বুঝা গেল বাবিয়ে দুয়ার কুলি হতে। কাই যেন জ্যৈষ্ঠ মাস্টার সেটারই কিনলে চলে। আর দরকার হলো আষাঢ় মাস। কি মাস? আষাঢ় মাসে বৃষ্টি পড়ে টাপুর টুপুর শব্দ করে রে। ভাইজান আমার মৎস্য পোনা সারে খালে বিলে রে। ভাইজান আমার মৎস্য পোনা সারে খালে বিলে রে। আল্লাহু আকবার। সারবিনি না খাই মরবি, সেই সময় এসে গেছে। অল্প সময় অর্ধেক বাংলাদেশ নদ নদী খাল বিল জলাশয় হ্রদ, সেখান থেকে যদি আমরা মাছ উৎপাদন করতাম আজ বাংলাদেশ আমেরিকার চেয়ে ধনী হয়ে যেত। আলহামদুলিল্লাহ। কৃষি জমিগুলি আমাদের এলাকা নষ্ট করি হেনতে মাছের হজর দিচ্ছে, হজরটর সরকারের কোটি কোটি টাকার রাস্তা ভাঙি হেতে মাছ বেছে সরকারের রাস্তা ভাঙে। কি যারা যারা দিতে গাই টুয়াল থাকবে সরকার, এমপি সাহেব দেয় না, তার আব্বার হয়েছে তুই এসে এমপি সাহেব গাই টুয়াল দিত। কি কই আল্লাহ তো করে তুই পেঁয়াজ করসা 1 কেজি পেঁয়াজ বন্দর থেকে আনতে কত টাকা তেল লাগে, তেল কেন লাগে ডলার দি মধ্যে বেশি আটা কিনছ। যেটা শর্ট এটা উৎপাদন কর। মাছটা আমরা কোথা থেকে? নদী থেকে উৎপাদন করবো। আল্লাহর দানীয় নদীগুলো আল্লাহ আমারে দিছে। এই রায়পুরের মানুষ নদীর মাছ খায় আলহামদুলিল্লাহ। মেঘনা নদীর মাছ, ঠিক নি রে? কোনোদিন 1 মুঠ মাছ তুই নদীরে দেখছ? মাছ শূন্যতা। তারপরে সালাউদ্দিন চাঁদপুরি ভাই যে কইছে একটা পূর্ণ সুস্থ সবল মা ইলিশ 23 লাখ তারপরে কিতা দেয়, ফোনা দেয়। আয় দেখছো তো ওয়াজ ব্যাগকা নিয়ে নো তোকে লগে আড্ডা দিতে দিতে আগে তো উড়া ওয়াজ 1 ঘন্টা 5 মিনিটের ওয়াজ আমি উড়া সেভ করিয়ে এলেছি। কিন্তু তোকে লগে কথা কইছে, চা খাইছি, আমার কান আসিল এদিকে কেন তার কথা রেফারেন্স টানছি না, কথা কয় না। আর সাধারণ আফসারি লেনি বেড়াই না মা ইলিশ 3 লাখ ক লাখ কেন 3 লাখ কইছে না। আর মোটা সোটা যদি আরিফ বেল্লানি যদি মোটা হাড়া ইচ্ছা বেড়ি ইচ্ছে ইলিশ মাছ হেতির ঘরে ক লাখ 23 লাখ ক লাখ
কলার তো 23 লাখ। তুই এই পর্যন্ত 1 কেজি মাছের পোনা তোরা তো তুই ছাড়লি না। এবারে আমি রায়পুর অংশে ওদিক দিয়েও দরকার মাছের পোনার আয়োজন করি, মৎস্য পোনা আতুরা ইনশাল্লাহ প্রত্যেকে 1 কেজি করে মৎস্য পোনা এই বর্ষাকালে নিজ পুকুরে ছাড়বো। কিতা কিতা কইছ এ সেটিং কিতা কইছ বানা কইছ তো নিজ পুকুরে কইছ কা খালে খালে বিলে মুক্ত জলাশয় লিল্লাহি তাকবীর দে লিল্লাহি তাকবীর। আর ডিমলা মাছ কিনিচ্ছা খাচ্ছা বেড়িরা যেন না করে সেতিরা কারা সেতি ক আসসালামু আলাইকুম রাজ্য তো রায়পুর বাজার জায়গা আর ডিমলা গুঙ্গিয়া কই মাছ হরামে করছে রানিও এরকম সেতি আমাদের রায়পুর নাই রে। এগুন দেশের দুশ্মন, এগুন দেশের এগুনের এই কোনো জোনাকি ঢাকা এক্সপ্রেসের বাসের টিকিট কিনে হেতে করে ঢাকা হাঁটা দিয়ে পোনা ধরবো না, পোনা ধরবো না রে। আল্লাহর নেয়ামত মৎস্য পোনা রে, পোনা ধরবো না, পোনা ধরবো না রে। ওরে আগে যদি জানতাম আমি রে আল্লাহ, আগে যদি ওরে পোনা দেশের সোনা রে, পোনা ধরবো না, পোনা ধরবো না রে। মৎস্য আইন লঙ্ঘন করবো না, লঙ্ঘন করবো না রে। কোস্টগার্ডকে হেলা করবো না, হেলা করবো না রে। ডিমওয়ালা মাছ খাইব না, মাছ ধরবো না রে। কষ্ট হইলে বুঝবি আফসার হিসাব ও ওয়াজ করে না আগলামি করে আইসে ওয়াজ করে ফেললে মিয়া মাছের ওয়াজ করে। কষ্ট পড়তেছিস তো তোরা, কত কষ্ট হবি খানা। প্রত্যেকে দোষগা করি মুরগি হাল, অজ্ঞা কি হাল, অজ্ঞা গাভী হাল। অজ্ঞা গাভী তুই 1 কাপ করে যদি দুধ খাস জীবনেও তোর হাঁটু ব্যথা হবে না। হাঁটু ব্যথার একমাত্র কারণ তুই দুধ না খাওয়া। বুড়িয়ারা বেগুন এ মুর্শিদ ভাই এ তারপরে জোর নোয়া জোরে শেয়ারের মধ্যে যান মসজিদ শেয়ারের দোয়ান দিয়ে গেছে RFL কোম্পানি আল্লাহ। কিন্তু বুড়িয়া 7 সেন্টিতে লামসরি দই নাত্র হেদায়তুল্লাহ চা দোয়ানের ইয়ে ন বাচ্চুনাটা যদি কই ভাই খরা যত হামসের দরবার আছে তুই খবর ভাই আর জোর নোয়াজের সময় মাজা ব্যথা বুড়িয়া শাশুড়ি এতে কাইলের মধ্যে এই আইডিয়া ওইটার ওড়া কই আর কি তোরা কিতা কস ওড়া কস না ইয়ে তাড়াতাড়ি কম আত্মা কাহিলি ব্যথা এতে এনে কাটতি 3 ঘন্টা কথা কন হ্যাঁ তাহলে এমনি ঠিক আছে আচ্ছা দেই তুমি জুড়ির মধ্যে ঠিক তাইও আচ্ছা তো ঠিক আছে এইভাবে ঠিক না ক ঘন্টা হ্যাঁ তোর মসজিদ এলে সে আর একটা টান দিয়ে নেবই আল্লাহু আকবার। আমি একটা ফজক্তি বার করছি মসজিদ থেকে কেমনে সে আর দৌড়াইবেন কইতাম নি লামসারি সুন্দরী মাইয়া 3 গে ঠিক করবেন 30 লাখ করে কাবেন বলে তুই জেডার কাছে বিয়ে বইবি মসজিদে ঘোষণা দিয়ে দিবেন জোর রুখতে বলে জেডা তোমরা তো ফার্স্ট কাতারে দোনো মাথা দখল করছো কি হয়েছে তুই মুর্শিদ যা তো এইভাবে আঙ্গর এইভাবে ব্যাটকে সাটকে কথা আচ্ছা কি হয়েছে মুর্শিদ ক জেডা দাদা হনেন ও মাইয়া 3 গে দেখছেন উমা কিতে রিগুন জান্নাতের উড়ে না হনেন এখন আনার লগে বিয়ে হইব এ সিঁয়ার ইয়ান লই আনে গড়িয়ে মরিগে যদি মসজিদের দৈন মাথা পাইতে আরেন সাড়ানের এই মাথা তো এই মাথা তাইলে আনে ফার্স্ট হইলে এই আনারে এই কুমারী মাইয়া ইগা দিও আর জিজ্ঞা সেকেন্ড হবে ইগারে 1 গর্গা মাইয়া বিয়া দিও তারপরে জিজ্ঞা থার্ড হবে না বিশ্ব সুন্দরী ইগা এগার বিয়া আগে এক কানে এসে ইগারে দিও দেখবি বুড়িগারে ঘোষণার হর এ সিঁয়ার লই গড়াই তখন এতের মাজার ব্যারাম থাকতো না মাজার ব্যারাম। চলে আসুন আফসারি কেমিক্যাল কোম্পানি থেকে এই মেসেজটা নিয়ে বাংলাদেশের মসজিদ থেকে চেয়ার দৌড়ান না ঠিক না এগুন দেখছেন নি খাড়াই নাড়ামি করে গেলাম দই নাড়া হ্যাঁ তখন হাতের মাজার বেড়াম তা না মাগো এত নোয়াজ হইলে মাও একটা আরিফ ভাই চলবনি ওয়াজ কিন্তু ছুটি করে না কইছি না ফজর আজানে ছুটি হইব যা কাইলে তো ডবল মাহফিল হিসাব করার সময় হইব কাইলে 59 মিনিট দিম ওয়াজ ইয়েনে দুই মাহফিলে বাগ করি বেশি আর কিতে করি আজ তো তোরা ফুল ভোল্টেজ পাসে রেডি মাছ ফালাইবেন তো আল্লাহ আমার দেশের রিজিক বাড়ান একটা হিন্দু বৌদ্ধ খ্রিস্টানকে যদি বাসায় তুলতে পারেন এর মতো সোয়াব আর নাই পাখিগুলা বাসা কাইলে গঙ্গুর নদীতে গেছি কোনটা সই ইসি খাইয়ালার
ফাঁকিগুলা কত কান্দা কান্দের ফানকড়িগুলো পাগল হয়ে গেছে, বালুর মধ্যে ডুব দিয়ে দিয়ে মাছ নাই তো তারা কি করব? ফাঁকির বদদোয়া তোরা ভিক্ষা করবি। যদি বাঁচতে চাস পাখিগুলারে খানা দে, ইগল পাখিগুলারে খানা দে, তাদের রিজিকে, তাদের জিকিরে, তাদের তাহাজ্জুদে বাংলাদেশের মানুষ সুখে থাকবো। এই পৃথিবী শুধু মুসলমানের নয়, এই পৃথিবী হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, পশু পাখি, কীট পতঙ্গ যা আছে, অমুসলিমেরা দেখবেন পশু পাখিরা অনেক ভালোবাসে। তারা কুত্তারে মহব্বত করে দেখছি তুই ঘরে বিত্তে সুমাতে, ওই কুত্তার রিজিকের বরকতে আল্লাহ তাকে রিজিক বাড়া আলাস। এটার অর্থ এই নয় একদম কুত্তা আলবি না, আমরা কুত্তার প্রতিপালন করবো না, আমার নবীর নিষেধ মানে পশু পাখির খানাটা যে যেখানে আছে এভাবে যদি দেশ আল্লাহ তোকে রিজিক বাড়াই দিব। আমিন ক চলবে তো। এবার ইমাম সুয়ুতি রহমতুল্লাহ কয় এ পৃথিবীতে 7টা বড় শক্তিশালী অস্ত্র আছে, জিনিস আছে। কয়টা? আরো জোরে। 7টার ভিতরে সর্বশ্রেষ্ঠ কোনটা শুনিল রে ও যুবকেরা শুনিল। عن قيس بن عباد رضي الله عنه قال إن الله لما خلق الأرض جعل التمور فقالت الملائكة ما هذا مقرة على ظهرها فأصاب سبعا وفيها رواسي فلم يدروا من أين خلقت। যখন আল্লাহ পৃথিবীটা সৃষ্টি করছে, পৃথিবী খালি ঘুরতে আছে, ভূমিকম্প হয়, লড়ে খালি ঘুরে, ফেরেশতারা কো আল্লাহ এটা কি তো হইছে, এটার মধ্যে আড়াও খাড়াইতে আর ইয়ে না, মানুষ কেন খাড়াই বইটা খালি কাঁপে। তখন একথা কই তারা রাত্রি যাপন করলো। হায় হায়, এই রাত্রির ভিতরে আল্লাহ পাহাড়গুলা দিয়া পৃথিবীটারে বাই স্ট্যান্ড খাড়া করা আলাইছি। ফেরেশতারা জানলো না এটা কেন, তো কেন হিমালয় পর্বত হয়ে গেছে, কেউ কাউডং এভারেস্ট পর্বত যদি কেমন হয়েছে কইতে পারল না। আল্লাহ জাল্লা শানুর কো আল্লাহ পাহাড় থেকে কি শক্তিশালী, ইয়া রব্বানা হালমিন খালকিগা আসাধ্য মিন হাজা, আল্লাহ এটার থেকে কি কোনো শক্তিশালী জিনিস আসেনি? আল্লাহ জাল্লা শানু কওয়ালা নাম আল হাদিদ, পাহাড় থেকে শক্তিশালী জিনিস আছে লোহা। এই বেকু কারান লাগাইয়া আনোয়ারের হাড্ডলিক লাগাইয়া কোদাল দি কাটি পাহাড়ের কাড়িয়ালায়, পাহাড় থেকে শক্তিশালী জিনিস হচ্ছে লোহা। ফাকালু রাব্বানা হাল মিন খালকিকা শাইউন আসাদ্দু মিনাল হাদিদ, আল্লাহ লোহা থেকে শক্তিশালী কিছু আছে কিনা? আল্লাহ জাল্লা শানু কো নাম খালকুন্নার, আগুন লোহার চেয়ে শক্তিশালী। আগুনের লোহারে গলাইয়ালায়, আগুনের মধ্যে ঘুরি লোহা দিয়ে দা বানায়, খন্তা কুরাইল বানায়। এরপরে ফেরেশতারা কওয়ালু রাব্বানা হাল মিন খালকিকা শাইউন আসাদ্দু মিনান নার, আল্লাহ আগুন থেকে কোনো শক্তিশালী কিছু আছে কিনা? কওয়ালা না। আর আলমা, আগুনের চেয়ে শক্তিশালী হচ্ছে পানি, পানি আগুনের নিভাইয়ালা। ক্বালু রাব্বানা হাল মিন খালকিকা শাইউন হুয়া আসাদ্দু মিনাল মায়ে, আল্লাহ পানির থেকে আর কোনো কিছু শক্তিশালী আছে কিনা? আল্লাহ জাল্লা শানু কয় আছে। কোয়ারি বাতাস, এ বাতাস পানিরে উড়াই লই যায় গো আসমানে, মেঘমালা করিয়ালায়। এরপরে কলু হালমিন শাইইন আসাদ্দু মিন খালকিক, এই জিনিস থেকে আপনার আর কোনো শক্তিশালী কোনো জিনিস আছে কিনা? আল্লাহ জাল্লা শানু কয় না। আর রিজাল, বাতাসের জন্য শক্তিশালী হয়েছে বেড়া। সুলাইমান আলাইহিস সালাম বাতাসের হাত ধরি সংসদ ভবন লই, তারপরে বাতাসের মধ্যে ওড়ে। আর বান্দা পুরুষেরা বাতাস দিয়ে বিমান বানায়, এই বিমানে বাতাসের দড়ি হাতে 1000 মাইল স্পিডে ওড়ে, বাতাসের জন্য শক্তিশালী বেড়ারা। এরপরে কলু হালমিন খালকিকা আসাদ্দুন শাইউন মিন হাজা, এই বেড়াতুনো কোনো শক্তিশালী কিছু আছে কিনা? 7 নম্বরে কয় আল্লাহ আছে। আলমারাত, এই বেড়া করে বেড়িরা কাপসার করি হালায়। ও যুবকেরা রে, হাতি নরে মাইয়ার গল লগে হাতি নরে, এই কাজ করি একটা হাসি দিলে তুই শেষ। আসসালামু আলাইকুম ভাইয়া, তোমাকে অনেক লুক স্মার্ট লাগছে। আরে তত বলারা হুলি হাঁপি, ভাইয়া তুমি না 80 মাইল স্পিডে 4.5 লাখ টাকার হুন্ডাটা দিয়ে কেরোয়াদি যখন যাও রুস্তম আলী কলেজে, যখন ব্রেক দাও অটো দেখে সামনের চুলগুলো কেঁপে উঠে আমাকে আই লাভ ইউ বলে, ঠিক না? এরকম সিটিং হোলা বর্তমানে আমার মাহফিলে নাই রে। দেখছো তিন নবীর হাদিসে কয় সবচেয়ে বড় শক্তিশালী জিনিস হইল মহিলা। তো তাইলে নবীজি কম হায় হায় মা তারাকতু বাদি ফিতনাতান আদাররা আলা রিজাল মিনান নিসা, এই জগতে আমার উম্মতের জন্য সবচেয়ে বড় শক্তিশালী জিনিস, এই ফিতনার জিনিস নারীর চেয়ে আর কিছু নাই।
এই জন্য শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচতে হলে সব সময় সতর্ক থাকতে হবে। পর্দাহীনতার কারণে এই ভয়াবহ অবস্থা। মালিকের কাণ্ড স্টোরি আছে, ভাই বোনের কাণ্ড। অনেক সময় ভাই বোনও ফ্রিভাবে চলে, খবরদার। বোন বোন পর্দার সহিত চলবেন। ফুফুর কেশের বাহার, ফুফু আন্টি না চুল টুল দেখায় না, আমার পোলা তো পরে ঘটনা আন্টিরে লেগেছে গা, নাউজুবিল্লাহ কয় না। খালামনির মুস্কি হাসি, আন্টি খালু খালাম্মা আপনাকে অনেক ভালো লাগে না, ফর্দা ফর্দায় 14 জনের সাথে দেখা দিতে পারবেন, এ শুধু ফেস। আর যত মহিলা আছে তালতো বোন, কালতো বোন, ফুয়াতো বোন, আন্টি, দক্ষিণ পাড়ার দাদুমণি, দেখা দেওয়া জায়েজ নাই, বিয়া জায়েজ, ঠিক কি না? আমরা তো সব মিলেমিশে চলি, মিলেমিশে আসে ওরা আত্মীয় হেন, ঠিক কি না? এরপরে কি বোনের রূপচর্চা, মা মনির উদাসীনতা। এই যে কাফেররা মায়ের ছেলে অবৈধ কাজ করে, কেন করে? এটা তো অবৈধই বোঝে না, কারণ আমার ছেলেরে একটু উপকার করে দিন, নাউজুবিল্লাহ। হায় হায় হায়, চলে যেভাবে হাফ পে নিন্দি চলে। আল্লাহ তো জানে এই গাড়িটা, দেহ গাড়িটা কোথায় অ্যাক্সিডেন্ট হবে, এই জন্য তিনি পর্দার ব্যবস্থা করছে। চোখের পর্দা, কলবের পর্দা, আম্মাজিরা পর্দার সহিত থাকবে, কারণ আম্মাজিরা হচ্ছে নূর। এই নূর খোলামেলা চললে এটার ফোকাসে পুরুষরা অন্ধকারে পড়ে যাবে, তাদের চোখ এই ডাইজেস্ট করতে পারবে না। তারপরে জিনা সংগঠিত হবার এই যে অনেকগুলো কারণ হচ্ছে ফর্দা তরক, ফর্দা নিয়ে লা তাকরাবা নিয়ে, জেনা দিয়ে 70টা আয়াত। আল্লাহ বলছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা বাড়িতে থাকো, তোমরা খোলামেলা চলিও না মহিলারা। আল্লাহ রসুল বলছেন আল মারাতু আওরাতুন, মহিলা হচ্ছে গোপনীয় জিনিস, তারা গোপনে থাকবে। ইন্নাল মারাতা আওরাতুন ফাইজা খারাজাতি ইস্তাশাফা শাইতান, মহিলা গোপনে থাকবে যদি সে এলোমেলোভাবে চলে, রোডে ঘাটে চলে, এলোকে সে পাগল বেশি, শয়তানকে আফু পাইছি বহুত দিন পর, শয়তানে তার রশি হিসাবে, ফাঁদ হিসাবে, নেট হিসাবে, জাল হিসাবে ব্যবহার করি, জেনাতে সংগঠিত করে ফেলে। যুক্তির আলোকে পর্দা। আপনার সামনে যদি কেউ লেবু খায়, তাহলে আপনার কি হবে? জিহবার রস আসবে কি না? তাহলে এক কিছু দেখলে চোখের অ্যাকশন আসে। তারপরে কি আপনাকে 1 লাখ টাকা উড়ে ফেললা, আব্বা চেক দিছে রায়পুর ব্যাংক থেকে উড়েলেন, আপনার এটা আতলই এমনি আইতে আসে, ডাকাইতে রাখবে, ভাই তোমাকে অনেক ধন্যবাদ, হাত করে লই দিব দৌড়। এটা কি লুকাই আনবেন না আতলই আনবেন? আপনাদের আব্বা কেছি, আব্বা মিলা ধরাইম রায়পুর অবিদ্য আনতু গোস্ত দোয়ান্টু 30 কেজি ইয়ান গরুর গোস্ত, আর এতে খানজির মেতে গোস্ত গেল লই গোড়া টোরা দেন আইয়ে সিলে ফাঁক করে লই যার আফসাই ভাই আই লাভ ইউ, এইভাবে আপনি খানজিটা এইভাবে রাখিয়ে, কোনো অসুবিধা নাই, আমি নিয়ে যাচ্ছি। সিলিগে এক রান লই যাই, আরো ঘরে খবর দিব, আরে ভাই যা আফসারি ভাই খানজিত করে গোস্ত লই যার, বা আইতে 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 গোস্ত নাই আসেনি রে, তাহলে গোস্তটা কি করবেন? পলিথিনের ভিতরে ঢুকায় উর্পি দিয়ে আরো প্যাকেট ট্যাকেট করি, মাগো কেউ যাতে না দেয়। তাহলে যুক্তির আলোকেও তো পর্দা। আপনার খোলামেলা আপনার বউরে আপনার নাতিনের শাড়ি দিছেন, আপনারা কইতে আসে দাদা আপনার নাতিনে তো 10 খান প্রেম করে, আর এটি করে মাচ্ছা, বর্ষকালে দোষ কার না আছে, কিতাবের নাম বর্ষকালে দোষ কার না আছে। এরকম সিটিং দাদা বর্তমানে আমার মাহফিলে নাই রে, আসেনি? দেখছেন নি পর্দা, আত্মমর্যাদা বোধ। আপনি কি চান আপনার আম্মা এভাবে খোলামেলা চলুক, আপনার বোন চলুক, আপনার ওয়াইফ চলুক? তাহলে পর্দা না মানার কারণে সমাজ জেনা ব্যভিচারে জর্জরিত। আর আম্মাজিদের আবেগ বেশি, না কেসাতুল দিন ও না কেসাতুল আকল। আম্মাজিদের হচ্ছে জ্ঞান কম, সেই জ্ঞান বলতে নিজেকে কন্ট্রোল করার জ্ঞান কম, আর না কেসাতুল দিন তাদের এবাদত কম, কারণ মিন্সের সময় তারা এবাদত করতে পারে না। এই কারণে তারা সব সময় এই একজনের অধীনস্থ থাকা লাগে। বাপ থাকলে বালেক পর্যন্ত বাপের অধীনস্থ থাকা লাগে। এতে মহিলা হইলে তাহলে কার অধীনে থাকবে? বাইরের অধীনে। আর বিয়ের হওয়ার কার অধীনে? স্বামীর। স্বামী মরে গেলে কার অধীনে? হোলার গো অধীনে। হোলার অনুমতি ছাড়া মা এইভাবে চলতে ইত্য না, ওর কথা কয় না। আর হোলারাও খেয়াল রাখ, তোর আম্মাজি যদি জোয়ান থায়, আম্মারে নিজ দায়িত্বে বিয়া দিবি। তুই কি চাস তোর আম্মা দুর্ঘটনা করি জেনা ব্যবসারে পড়ি উনি জাহান নামে যাক? চাস নি? ইচ্ছা হোলা বাংলাদেশে হাম জানা, আব্বারে বিয়ে করে নোলা হাম জানা, হেতে হাইলে আরো একটান করতে পারে। কিন্তু আব্বা যে 50 লাখ টাকা দিয়ে তোর জোয়ান কালে বিয়ে করেছে, তুই আব্বার অবদান ভুলি গেছ,
তোর যৌবনের কষ্ট আব্বা বুঝছে, আব্বা তোর বিয়ে করেছে। আজ আব্বা অ্যাক্সিডেন্টলি তোর আম্মাটা মারা গেছে, তোর আব্বার যৌবনত্ব এখনো আছে, আব্বার একজন লাইফ পার্টনার লাগে। আব্বা নিচের দিকের পশমগুলা সাফ সুতরা করলে আব্বা যদি প্যারালাইসিস হয় আব্বারে হসাইব কে, পেশাব করাইব কে? আব্বার একজন খাদেম, একজন বান্ধবীর দরকার। তাহলে আব্বারে নিজ দায়িত্বে বিয়ে করানোর দরকার আছে নি? কত হাজার লাখ ফ্যামিলি বাংলাদেশে আব্বারা কষ্টে আছে। আম্মাজিদের আত্মনাদ আমি শুনতে পাচ্ছি। আম্মাজিরা শর্মে বিয়ে বইয়ে না, আসলে বিয়ে বলতো চায়, ছেলে মেয়ের গোটা ওরে বইয়ে না। আতুরা আতুরা সেটি ইনশাল্লাহ আর মারে আমি বিয়া দিয়া লাইব। কে কর কার কার কথা কে হলে আব্বা মল্লি আর কি আতুরা তুই কলি না কে? ইনশাল্লাহ যদি আর আব্বা মরি যায় আর আম্মা যদি তার ওইভাবে বৈষয়িক কথা কো বৈষয়িক চাহিদা থাকে তাহলে আইয়ে করতে আছে জোরে কো, তাহলে আমি আমার মাকে নিজ দায়িত্বে বিয়ে শাদী দিয়ে দেব। আসবি হা হা। নবীজি ওনার আম্মা এই আছে না, এই ওনার যে ওনার আম্মার যে ফিয়েস আমিনার যে ফিয়েস আছিল কি উম্মে আইমন, উম্মে আইমনকে হুজুর বিয়ে দিছে। হুজুর বড় হয়েছে বিয়ে করছে, আম্মা আর কয় বছর ধৈর্য ধরবেন। সম্ভবত উম্মে আইমনের কি কার সাথে না জায়েদ ইবনে হারসার সাথে নিয়ে কোনো বিয়ে দিছে, হুজুরের একজন রিলেটিভের সাথে বিয়ে দিছে। আম্মু ক দুষ্ট কোথাকার মহব্বতে বলছে আর কি হাদিসের ভাষা, তুমি কি বলো? না আম্মু আপনি বিয়ে শাদী বসেন, আমি তো বড় হয়ে গেছি, আমার তো এখন সোনালি দিন, আম্মু আপনি বিয়ে বসেন। হুজুর নিজ দায়িত্ব আম্মারে বিয়ে দিয়ে দিছে। বিশ্বনবী কোন সুন্নত বাকি রাখে নাই। লিল্লাহে তাকবীর। কেমন নবী রে, এই নবীরে ভালোবাসতেন নবীটা কারে ভালোবাসি, কত প্রি মাইন্ডেড লোক আমার নবী। উম্মে আইমনের বিয়ে দিচ্ছে, আম্মু তুমি আমাকে, হুজুর তারে ইয়া উম্মাহ বলতো, কলিজার টুকরা আম্মু আম্মু বলে ডাকতেন। পৃথিবীতে একজন মহিলাকে মায়ের পরে হুজুর আম্মা বলে ডাকতেন, তার নাম উম্মে আয়মান। উম্মে আয়মানের এই বুড়া মানুষের হুজুর বিয়ে দিছে। ইসলাম কোথায়, আমরা কোথায়? এই যে 60 বছরে বুড়িয়া ঘটনা ঘটালেছে কাজের মাইয়ার লগে, তো বুড়িয়া কিনবো মায়ের মতো করি বুড়িয়া কিনবো বেড়ি দিয়ে মা নাতির বয়সের লোক, তো কি নাতির বয়সে কি সে লাইফ পার্টনার চাচ্ছে, তো এই সমাজ তাকে দেয় নাই, ইসলাম তাকে অধিকার দিছে। ওর কথা কয় না। যদি সুন্নাহ তরিকা বিয়াকে ব্যারিকেড দেন সমাজে কি হবে? জেনা হবে। 87টা অস্ত্রের কবে বিয়া লাইফ সাপোর্টে, আজকে আরো 23টা বানাইছি অস্ত্র। এই মোট মিলে প্রায় 115টা অস্ত্রের কবে বিয়া মুসলমান সমাজ জারগই সব জারগা বলা যে ইমগাড়া সামনে আগামী কয়েক বছরের ভিতরে বিয়া তো নাই। বিয়া কো প্রস্তাব দিলে হোলারা মাইয়ার বা হোলা কি করে? হোলা মানুষের কাছে শুয়ারি হাড়ে। ইয়ারা তো লামসারি তো শুয়ারি বেশি, ঠিক কি রে? শুয়ারি চুরি করে না, হাড়ি দেয়, এতে হাতে কিছু শুয়ারি হাই বেছে আর কি। হোলা কি করে? শুয়ারি হাড়ে। হোলা কি করে? ফেসবুক চালায়। হোলা কি করে? ক্যারাম বোর্ড খেলে। হোলা কি করে? ব্যাডমিন্টন খেলে। সোজা কথা কই দিবি। অথবা আর একটা চাকরি আই দিয়ে দিছি, হোলা কি করে? ডাং ডাং করে না। এই যে শুরু করছেন আপনারা মাইয়ার বাপেরা, আপনার ছেলেটারও যদি বাঁচান জেনা থেকে, আপনার মেয়েটা যদি বাঁচে, এর চেয়ে বড় এবাদত আর নাই। শুধু বিয়ের প্রস্তাবটা দিলে হোলা কি করে? কিতা সহযোগিতা করবো বিশ্বনবিল্লা নি, আরো জামাইরান কেন গাইব এই চিন্তা লই আরে। আমেরিকা সোনাই মরিলে ক হুজুর যে সিরাজ কই তোর রে খাঁচার মারতে বরি করে আয় দে, সুন্দর সুন্দর মাইয়ারা আঙ্গো এই সোনাই মরির আয় দে, হোলা কতক্ষণে আমেরিকা তুই আইব, এই চামড়িগোলার কাছে দিয়ে লাই হুরা গোষ্ঠী সব আমেরিকা যাইব। তো তাইলে শিক্ষিত বেকার টেকার হিগুন কিতে হিগুন তাহলে বসারা থাকবো। এবারই যদি দিবেন আমেরিকার কাছেও দিবেন, বেকারের কাছেও দিবেন, আপনি দোয়া করে দিবেন, আপনার দোয়ার বরকতে ইনশাল্লাহ বলা মাইয়া দোনোগা সুখে থাকবো। ধন মালিক কে? আল্লাহ। আগে হে টাকটির মধ্যে আগজিলে দিয়ে মনে আসিল না, হে টাকটি তো 11 লাখ টাকার ইংলিশ টয়লেট, আরো গরমানি দি হসে হসা আগু ধরন লাগে না, কিন্তু একটা টিপ দেয় আগে বদনাথ পরি হানি ডেলতি ডালো লাগতো না, কবাইসা বিয়ান দিয়ে টিপ দেন, এটা টিপ দিলে এদুর গু এদুর 20 লিটার হানি দি গার গা 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 আসো সরকার আবার হে টাট্টি থাকবি গল্পের মতো কথা। দার্গে টোকায় পাত্রান ছিলি অন গিয়াস তাও কি আতে হিসের হাতে হেবড়ি মোবাইলটার আগে এমনি সুইচ দেন, অটো চুল এমনি শুধু মারি দিলে আগুনে কো আফু আই লাভ ইউ, বেশি জ্বলবো না কম জ্বলবো, সাবিতে কই দে
কত নিয়ামত আল্লাহ দিছে, দুনিয়াটারে বেহেশতের মতো নিয়ামত দিয়ে দিছে, আল্লাহরে পাত্তা দেয় না। আগে বুড়িগারা দল ভাঙ্গি দিয়ে জিকির করতে করতে ফজর নামাজও যাইতো, সিটিং এর রন হতে রয়েছে কম্বল মুড়ি দি, অথচ বড় হিটার জ্বালা রেখছে, হিটারে কত সুন্দর ঘুম যায়, ঠিক কিনা? পানির 2 লাইন, লালটা টিপ দিলে গরম আনি ওরে, সাদাটা টিপ দিলে ঠান্ডা আনি ওরে, আধা মিনিট লাগে উজু করতে, 2 রাকাত তাহাজ্জুদ পড়ি তলে তলে সমঝোতাটা আল্লাহর লগে করা যায় না। ইবাদত বন্দি ব্যক্তি ঘুম যায়, আল্লাহ কো হ্যাঁ দিয়ের ভূমিকম্প দিয়ে তোরে মরে যাবি কি তোরা ভূমিকম্পে। সেদিন না রামগঞ্জ তো হয়েছে না, তো কিন্তু হাত কিলো দূরে হয়েছে নি, আহা দিব লাড়া কামাই ঘুমাইনি। তাইলে পর্দাহীনতা কারণে এই যে না, সতর্কতা, নারীদের শিক্ষা আলাদা, চলার পথ ভিন্ন, মসজিদের দরজা আলাদা, কাতার আলাদা, নারীদের তাওয়াফ সংযত করতে হয়, নারীদের জানাজা শরিক না হওয়া, বেশি শরিক হওয়ার দরকার নেই, সুফে সাহেব আম্মাজিরে ওয়াইফের কবর দিয়ে নেবেন, এই রিলেটিভের ঘরে শুনেবেন। খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেভাবে ওনারে রাচ্ছে কবর দিছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর আমরা ফেসবুক পর্যন্ত স্ট্যাটাস দিই অমুকের মা মরে গেছে গো, ও আপনারা দোয়া করি না আইয়েন, খবরদার এলান কম দিয়েন। আয় তো মাসলা দিন না ডরে ভাই, হরে লই হরবি আরে। মহিলাকে গোপন রাখবেন, কারণ তার মরার সময় তার পর্দা ঢাকি রাখবে, যাতে তার দেহের অভাবটা মানুষ বুঝতে না পারে। সুবহানাল্লাহ। দুনিয়ার থেকে কত সুন্দর ছিল, মরলে কত সুন্দর পর্দা, আর নির্বাচনের সময় সুন্দর করে পর্দা। হ্যাঁ আপু আন্টি অনেক ভালো লাগে, দেখলে তো বোরকা এতটুকু তো চলিয়েছি, দারুণ লাগে, কি লাগে দারুণ লাগে। এদিক দিয়ে মেফ আর রায় আড়া ময়দা ব্যাগ সিঁড়ি মিড়ি দিছি, লালে লাল্লা লালে লাল্লা, কি কয় আল্লাহ তো করে মুসলমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আলাইকুন বিহাফাতিত তরিক, তোমরা মহিলারা পথের এক পাশে চলবে, আর বেডারা দোনো পাশে চলি, সামনে মহিলারে সেলুট জানা, শুভেচ্ছার স্বাগতম, এই হলদান অতিথিকে বরণ করো, ঠিক 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 কিনা? নবী কইছে তুমি পথের এক পাশে চলবা, অন বেডারা পথের এক পাশে যায়, বরণ করো বরণ করো, ঠিক কিনা? তাহলে এটি জাল নোট কি নোট, আরো জোরে সহিহ হাদিস। রবের সামনে আপনাকে একদিন দাঁড়াতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্নপত্র দিয়ে দিছে, আপনি এই তরিকে জবাব দিতে হইব, আপনি নিজের গাত জোরে চলবেন, অসুবিধা কি? জবাব আল্লাহকে দিতে হবে, হবে কি না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু দাউদ শরীফের হাদিসে কয়, দুনিয়ার মানুষ খায়রু সুহুফি রিজালি আউয়ালুহা, সবচেয়ে পৃথিবীর শ্রেষ্ঠ নামাজের সারি হচ্ছে প্রথম কাতার, বেড়ারা প্রথম কাতারে থাকবে, এটা উত্তম। ওয়া শাররুহা আখিরুহা, শেষে বেড়ারা শেষে খারাপ, সবচেয়ে খারাপ। ওয়া খায়রু সুহুফি নিসাই আখিরুহা, মহিলার গো সফে সবচেয়ে বেশি সোয়াব হচ্ছে শেষের সফে মহিলারা থাকব। ওয়া শাররুহা আউয়ালুহা, মহিলারা যদি আগের কাতারে দাঁড়ায়, শিশুর গো আগে, এটা সবচেয়ে নিকৃষ্ট। আগের কাতারে পুরুষ শেষ হয়ে গেলে নাবালক সন্তান, এরপরে আম্মাজিরা নামাজে দাঁড়াইবে, কথা ঠিক কিনা? দেখছেন নবীর হাদিস, কে হনে কার কথা, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আম্মাজিদের সিস্টেম হইল তারা পুরুষকে ছাঁচ না দেওয়া, যুয়িনা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসায়ে, মহিলাদের চাহিনিতে কথা চলনে বলনে ড্রেসে পোশাকে আশাকে এমন রহমত আল্লাহ দিয়ে দিছে, এমন নূর দিয়ে দিছে, যেটা পুরুষ ডাইজেস্ট করতে পারে না। এই জন্য আম্মাজিরা সতর্ক থাকবেন, চান্স দিবেন না, কথায় কথায় বেড়ে যায়। মোবাইলে অপরিচিত কণ্ঠ মহিলা বলে, আপু আপনার পরিচয়টা কি জানবো, আর পরিচয় পরে কথায় কথা বাড়ি যায়। দেখবেন হলান কলেজে প্রেম করতে লাগলে আগে গীতা করে, মায়ের গই এনো হাত করে আগে মায়ের গই গন্ডাগল লাগাইতে, হই বেটা বেদ্য, হোলা রেডি শুনতে ভালো লাগে, হোলার কত বেদ্য আয় জানি তো, আয় তো হোলা গরু ফেললো। হ্যাঁ আপু আপনি কি করলেন, তুই চুপ কর স্টুপিড, আপনি কি করতেন স্যার? হোলার কারবারে লই এনো মার্কেটিং লাগাই দিই, মাইকের লোকে পরিচয় অন বাইরে লন, ঠিক কিনা? পরের দিন রুস্তুম আলী কলেজে যায়, আপু কালকে কিন্তু আপনার কথাটা কিন্তু একটু মন কষ্ট হয়েছে, আপনাকে দেখতে অনেক ভদ্র ফ্যামিলির মতো দেখা যায়, আপনি কিন্তু এটা ঠিক করেন না আপু,
মা বোন তো সকলের আছে, আমাকে তো আপনার ভাইয়ের মতো লাগে, আপনি এভাবে ঠিক করেন। তা আপু হ্যাপসাম সুইট একটু মিষ্টি খাওয়াইতে, একটু হটডগ গ্রিল ফ্রাই খাওয়াইতে পারে কিনা। মহিলা গামাই এই মেডিসিনিয়াল সিন্টি দিছে তো হেতি বাদ যায়, চিন্তা করে কিরে হোলারে ইচ্ছে বেজিতি করতাম, কুত্তা কইলাম, অসিব্য কইলাম, স্টোভিট কইলাম, কত কিছু কইলাম, হোলা আবার কুত্তার মতো আমার কাছে আসে না। আসলে হোলাটা মনে ভালো বংশের। পর আস্তে আস্তে খবর লয়, এই যে একটা জানার আগ্রহ জেগে ওঠে, ঠিক না? পরের দিন আপু চুপ করবে, আপনি মেয়ে আসলে একটা খারাপ লোক, আপনি বারবার ডিস্টার্ব করেন। আপু আপনাকে অনেক ভালো লাগে, আপনার কথা অনেক ভালো লাগে, হইলে কিন্তু লাগছে কজ্জা লই, কি লই কজ্জা করি, কিন্তু কলেজে পড়েছো, ভাইরাল হয়ে গেছে। আপু যদি মাইন্ড না করেন, মা বলতে সকলেই যাচ্ছে, আপনার জন্য না একটা হট ডগ নিয়ে এসেছে। আরে বাদ দিকে সা, একটা হট ডগ নিয়ে এসেছি, আপু একটু যদি রিসিভ করতেন। কয় না, আমি পর পুরুষের দেওয়া কিছু খাই না, মায়া করে দেয়া দেয়া তা আসার খায়, সিটিং তো এতে বেটারা কত সিটার। আরে সাবজেক্ট স্টাডি করা শেষ, কোন পার্টি করতাম, ব্যাক পার্টিতে সিটিং আছে, এতে কলেজে আসার খায়, আর কোনো খানা হয় না, মায়া করে দেয়া দেয়া তেতির আসার। আপু খাইবেন নি কোনো, হ্যাঁ তো চাই মায়া করলে হারাহারি লাগবে লাই। অর্থাৎ হারাহারিটা কিটা, এ মাইয়ারে কত প্রি করে ফেললাম। মহিলারা তো লাজুক, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ ওনাদেরকে লাজ দিছে, হেতে আগে সরম বাঙ্গা লাইতে চায়। আর যদি লিঙ্ক ফাটা দিতে পারে, লিঙ্ক হিজ্ঞা নাউজুবিল্লাহ, এই আম্মাজিটারে হত্যা করিয়ে এলেছেন মনে করলেন। এই জন্য আমার প্রিয় বন্ধুদের থেকে টাচ মোবাইলটা রাখি দিবেন। আঙ্গারও জব করে দিয়েছে তুই ইউদিন আসারারা, যদি অশ্লীল ছবির লিঙ্কটা দিয়ে দিতে পারে ওলা হোয়াটসঅ্যাপ নম্বর লই শেষ আপনার মাইয়া। আর আপনি যদি হুরা ওয়াজ হুরা রাইতো করান, সে আর ঠিক দেখতো না। তরুণ মানুষ তো নিজেকে কন্ট্রোল করতে পারে না। আল্লাহ আমার জাতকে তুমি কবুল করো, আল্লাহ আমার তরুণ তরুণীদেরকে তোমার রহমত দিয়ে সেভ করো, আমার কথাগুলা বুঝা তৌফিক দাও। এইভাবে তারা ক্লোজ হয়। আম্মাজিরা আপনার চান্স দিবেন না, চান্স দিবেন না। আপনারা অনেক সময় সালাম পর্যন্ত আফসার হুজুরের সালাম দেয়, আসসালামু আলাইকুম, সালামিকা মাথার মধ্যে গড়ে। আরে মেয়েটার বয়সটা তো অনেক সুন্দর, আল্লাহ তো জানে অ্যাক্সিডেন্টটা করবো দে। ফালা তাখদানা বিল কাউল, ওই আল্লাহ কইতে আছে সূরা আহজাব আয়াত নম্বর ৩-২-৩২, ফালা তাখদানা বিল কাউল ফায়াতমাল্লাযী ফি কলবিহি মারাদুন ওয়া কুলনা কাওলাম মারুফা। ওনারে জাতি তোমরা পিচ্ছিল মায়াবী কণ্ঠে তোমরা কথা বলিও না। দেখবেন মহিলাকে কজ্জ সুন্দর আছে, দেখবেন কলেজে আপনি মিয়া স্টোভিট মিয়া হোলা তো এটাই শুনতে চায়। স্টোভিট কহতে আত বললে আর যে চুল টুল্লা রাখাতে হেতে আসলে সিটিং ইখেন চায়, হেতে মুখের দিকে খেয়াল না, কুত্তা তো খারাপ হেতে, ওরে কথা ঠিক কিনা? এরকম হেতে বর্তমানে আমার মাহফিলে নাই রে। হাতে বললি বিদ্যুতের বিল দিতে গেছে রায়পুর কাউন্টারে, মহিলা কাউন্টারে। আপু তো বিল এত বেশি আসে কেন, এটা তো সে জানে না, রিসিভে না, হাতে মার্কেটিং করে। বেশি আসে কেন এটা সেটা তো আমি জানি না। আপনি বিল দিতে এসেছেন, 1 টাকা ভাঙতে হবে না? আপু একটা আপনাকে গিফট করলাম আর কি। কি সুন্দর ইউথফুল কি কাউন্টারে কাউন্টারে গ্যাদারিং পূর্ণ জায়গায় নারীর নিয়োগ দিয়া সাইজ কত খবরও চাইতে পারি না। মহিলারা বলে হ্যাঁ খবর একযুগে প্রসারিত হচ্ছে, খবর ইয়ার বেড়ারাত করলে হয় না। কত হইলো ব্যাকের গুণা করে ছাড়িও। আল্লাহ টেলিভিশন গুলারে বুঝা তৌফিক দাও আল্লাহ, আল্লাহ মুসলমানের ওলামাইয়াদের বুঝা তৌফিক দাও আল্লাহ। আল্লাহ তোমার নূর তোমার তাওহীদকে ধ্বংস করতেছে আল্লাহ। খবরটাতে কদূর আনা সাইয়ুম, এই অবস্থাটাও নাই, আসেনি। আধা ল্যাংটা কোত্তা কাঁদতি। হ্যাঁ ইসরায়েলের হামাস গোষ্ঠী একদম জ্বালাভালা করে দিয়েছে। আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে রাত 1টা, আমন্ত্রণ রহিল। সালাম দেয় আসসালামু আলাইকুম, খবর প্রচারিত হচ্ছে একযোগে, মিডিয়াম ওয়ে 435 কিলো হাঁটছে। মুসলমান রবের সামনে তোদেরকে একদিন দাঁড়াতে হবে। সূরা আহজাবের আয়াতিটা ফাল্টা, ফিচ্ছিল কণ্ঠে কথা বলা যাবে না। আরিফ ভাই আছে ভাবি নাই, কোথায় গেছে জানি না। আর আফসারি ভাই কি আর এনে খাড়াইব নি, এক কহেবুডির কর্কশ কথায় আই লাভ ইউ তো দূরের কথা, কয়েক গেলার 7 আপ খাইব। ওনারে আরিফ ভাইয়ের বোতরে বহু দারুণ। আর যদি বলি আসসালামু আলাইকুম আরিফ ভাই আছেন, আরে কে বলছেন? জি ম্যাডাম আমি না আফসারি ভাই বলছি। ও কই মধ্যে তাবাড়ি টান দিছে। আর যদি মধ্যে আর যে লিসুকনটা দে, ওরে ভাইয়া আপনার খুতবা তো ভাই কিনেছে, আপনাকে অনেক ভালো জানে ভাইয়া। তো ভাবি আছে কিনা সেটা বলে, ভাইয়া বলছি তো আপনার অনেকদিন আপনার অনেক সুনাম করেছে। আমরা না স্বামী স্ত্রী আপনার ওয়াজ দেখি, আপনার ওয়াজ দারুণ লাগে,
ভাবি আছে কিনা? আর ভাই বোন আপনি এসেছেন, আপনার ভাই একটু পান পাড়া গেছে, চলে আসবে 1-2 মিনিটের ভিতরে, আপনি বসেন একটু চাটা খান, বাস। এবার আফসারি সাহেবের কলমের মধ্যে করে, ও কিনা আর বেরিয়েতে তো এত সুন্দর করে কথা কয় না, কত দারুণ লাগে। এই যে কলম তো ডিস্টার্ব হয়ে গেলে তো শেষ তো, এটা মেন ইঞ্জিন তো। আল্লাহ শাহানু বলছে কোথায় আক্রমণ হবে, ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদুন, যাদের অন্তর সমস্যাগ্রস্ত, এরা নষ্ট হয়ে যাবে সুন্দর পিচ্ছিল কণ্ঠে। আপনি ওয়াকুলনা কাউলাম মারুফা, ন্যায়সঙ্গত কথা কইবেন। যদি বুড়া মানুষ হয়, বুড়া মানুষের আদব প্লেয়ার দিয়ে সম্মান দিয়ে কথা কইবেন। আফসারি লাইনে যদি জোয়ান হয়, কর্কশ করি কথা 2 নম্বর গিয়ার হালাই কইবেন, জানি না কোথায় আছে ভাবি। আরে ভাই জানি না তো, আপনি কোথায় আছে সেটা আমাকে কেন বলছেন? ফোন দেন, ফোন নম্বরটা দেন। না আমি জানি না, ওই অমুক দোকানে আছে। এটা হচ্ছে ন্যায়সঙ্গত কথা। রিসিপশনে সুন্দর সুন্দর রিসিপশনে ইহুদিদের তরিকা হাসপাতাল সমূহতে দিয়া দিছে মহিলাদেরকে, আসসালামু আলাইকুম ভাইয়া বসে, ডাক্তার কখন আসবে? আর ভাইয়া আসবে তো, তিনি তো বেজি আছে, সুন্দর করে আধা ল্যাংডা দিফারে দিবস এইভাবে দিয়ে দিয়ে টেলিভিশন শরীফ চলে ব্যক্তি কত ডাক্তার আসবে 6 ঘন্টা হরে সময় কাটার। এটি হলো ইহুদিদের ব্যবসার পলিসি। রবের সামনে তোমাকে দাঁড়াতে হবে। কেন বেড়া দিলে অসুবিধা কি? আম্মাজিদের সেক্টরে কাজ করুক না, মহিলা বিভাগে মহিলারা কাজ করুক। আয় হায় হায়, চোখ দিয়ে গেছি চক্ষু গবেষণা ইনস্টিটিউটে, যেন বেড়ার উপরে ঠাড়া হচ্ছে, আর এমনি পরীক্ষা করে। আচ্ছা, দুঃখে তো বলতেছি কথাগুলা, দুঃখে কলিজা ফেটে যা, কোথায় বলবো? আম্মাজিদের ডিপার্টমেন্টে কাজ করুক না। আর চোখটা এমনি দিতে চায়, তো এমনি দিতে চাইলে ওনার দেহটা আর আয় কন, আয় কত, আর 3 ইঞ্চি ব্যবধান। ওয়ালা তাকরা বুঝছে না, তোমরা জানার কাছে যাইও না। হ্যাঁ, যদি একদম না আর বেড়ার উপদি আল্লাহর গজব হচ্ছে, এদেশও বেড়া ঠাড়া উড়ে গেছে, বেড়া ব্যক্তি হিজ লই গেছে ভাই, তাহলে ঠিক আছে করক না, কিটা করবো? আয় হায়, অধিক জনকাকীর্ণ এলাকাতে আম্মাজিদেরকে একটু সেফটি, যেখানে আম্মাটা পর্দা করতে পারে আম্মাকে ওখানে নিয়োগ দেন। আম্মাটারও তো ইমানও আমল হয়তো অভাবে উনি চাকরি করতেছে, আম্মা যাতে পর্দার সহিত থাকতে পারে, আম্মা যাতে সুন্দরভাবে মেইলি প্রবলেমও তো থাকতে পারে। কত রকমের সমস্যা আছে। এইভাবে চললে আমাদের সমাজ থেকে জেনার যে কতগুলো উৎস আছে, 215টা উৎস, এগুলো আগামীকাল যদি বলবো, আপনারা যদি শোনেন পরবর্তী প্রোগ্রামে, আল্লাহ যদি আমাকে তৌফিক দেয়। আর আমার এই মাদ্রাসার দিকে খেয়াল রাখবেন, আপনারা এই মাদ্রাসাতে ছাত্রছাত্রী দিবেননি, আপনারা ফাজলের কিতাবগুলো ফ্রি দিবেন, ফর্ম ফিল আপ ফ্রি দিবেন। আমার এই মাদ্রাসাটা ডাউন হয়ে যাচ্ছে, আল্লাহ যাতে আমার এই মাদ্রাসাটা কবুল করে, নিজের ছেলে মেয়ে এগুলো সব আনে দিবেন। দেখবেন মাদ্রাসাতে পড়লে ঠগে না কেউ, আপনার মেয়েদের ভালো বিয়ে হইব ইনশাআল্লাহ, তাওহীদ রিসালাত তারা শিখবে। আল্লাহ আমার লামছড়ি ফাজল মাদ্রাসাকে কবুল করো, আমার শিক্ষক মহোদয়দেরকে নেক হায়াত দাও। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আর দোনো মই দালাল বুঝছ না, দোয়া উনি যে সহযোগিতা করছে, এরকম একটা লোক আছে সাতখিল, হে নিজে জোর করি বাঁচাই দেয়, মহিলা মাদ্রাসার সভাপতি, এত ভালো মানুষ। বিশ্বাস কর, যারা আর খুতবাটা নিছে তারা আর পরিবারের লোক, আমি এত ভালোবাসি তাদেরকে। আজকে একটা হাসা কথা কই, যারা আমার কি লিখনি কেনে, আমার কিতাব কেনে, তারা মনে হয় যেন আমার কলিজার মানুষ। এটা কেন বলি, তোরাও ঠিক আছ, এরা আমার প্রকাশন এটারে বাঁচাই রাখতেছে, আল্লাহ তাদের ফ্যামিলিরে বাঁচাই রাখুক। এবার বুঝতে আরিফ ভাই আর কদ্দুর মহব্বতে রয়েছে। হ্যাঁ আচ্ছা, এরে মাদ্রাসার লাই যা দিতে চাস আড়ানা, 100 500, 1 মিনিটে শেষ কালেকশন, কিছু সহযোগিতা কর। নামটা নাম, বাবার নাম ইমরান, বাবার নাম তোমরা রাত দেরি করতেন না, ইনশাল্লাহ বয়ান করি। মাদ্রাসার জন্য আমার আরিফ ভাই মাদ্রাসা মিয়া দিছে, এরে ইচ্ছা দানবীর মেম্বার দরকার রে, এগুলো হলো মহব্বতের লোক আসলে। আমিন ক রুমাল নামো না রে ভাই, সময় মানুষ তো 22 জন লাগবে, তুই ঠান্ডাতে মরব তো। নামছেন
আমি থাকবেন না স্যার সিদ্ধান্ত থাকবেন না জাতীয় সিস্টেমে বানিয়েছেন না নামেন না তবে ভাই অনুরোধ খালি হাতে যাইয়েন না যা দেন অসুবিধা নাই আপনি দিলেও মাহফিল হবে না দিলেও মাহফিল হবে তবে আপনি আল্লাহর পক্ষে থাকেন 10 টাকা হইলে 10 টাকা 5 টাকা বিসমিল্লাহির রহমানির রহিম কই দিয়েন এরে ধরে আগে ইয়ান লাসা আরিফ ভাই আগে দিছে তো দৌড় দিয়ে হিম হয়ে যাচ্ছেন কইতে ইয়ান দিয়ে স্টেজ তো লাসা আগে হ্যাঁ ধরেন 10 টাকা 20 টাকা দেখ শরম কিচ্ছু নেই অসুবিধা কি তাই ছোট কইও না হ্যাঁ ছোট জিনিসের আপনার কোনো এদিকে দিয়ে দিছি আই পিছনে মনে মঞ্জু ভাই উঠাচ্ছে হ্যাঁ দুরূদ শরীফ পড়ি দেন কথা কইয়েন না আপনারা যতক্ষণ শুনতেন চানো আজ আমি ইনশাল্লাহ সময় দিব আগামীকাল থেকে ডবল প্রোগ্রাম তখন আর আমার সুযোগ আর নাই আমরা গড়ি ধরার সময় দিব কারণ হাড়ে ব্যথা শুরু হয়ে যায় আজকে পর্যন্ত আল্লাহ ফ্রি রেখেছে সিঙ্গেল প্রোগ্রাম আমি আপনাদেরকে সময় দিব আল্লাহ তুমি কবুল করো আমি জানি আপনারা আমার কত মহব্বত করেন এটা আমার জানা হয়ে গেছে আমার অনেক ভালোবাসে মামা আপনি পিছিয়ে যান দেন বিসমিল্লাহ কই দিয়েন ভাই অল্প হোক 900 টাকা এখান থেকে দেওয়া হয় হ্যাঁ এটা হতো দিছে কে এইটার মধ্যে 900 টাকা ফেরত দেন না সান্না কত হয় দিতেছি আমরা বিসমিল্লাহির রহমানির আল্লাহ 900 টাকার ব্যবস্থা করে দেন না আল্লাহ দেন তাহলে 1000 টাকার নোটটা তাই যাইব কত যেগুলো 10 টাকা 8 টাকা দেয় এগুলো কিন্তু হুর হাইব হুর ডকিলা হুরে হাইব হুর কম হাইব কত হয়েছে 700 820 80 টাকা মাফ করেনি আমি আমাদের মহিলা মেম্বার 5000 টাকা কালকে দিবে ওনার হাজবেন্ড আনি আপনি আচ্ছা মহিলা মেম্বার আমার ভাই আনি দিবে কাইলে 5000 টাকা আমিন ক আচ্ছা দিছি না 80 টাকা মাফ করলে 80 টাকা কম আছে সারবনি আই লাভ ইউ ধরেন 1000 টাকা আবার আই লাভ ইউ খালি মাইয়ারে গস এটা কইলে হ্যাঁ করিয়া আই লাভ ইউ কইলে আব্বারে দাদা আই লাভ ইউ কত খুশি হবে বুড়িগে মারে কইবি মা তোমাকে আই লাভ ইউ আল্লাহরে কইবি মহব্বতে হুন্ডা চালাতে আল্লাহ তোমাকে আই লাভ ইউ শীতকার দিয়ে কইবি কান্দি আল্লাহ কো তুই আর আই লাভ ইউ কো হ্যাঁ আই লাভ ইউ গজাতুল্লাহ আমার জান্নাত সুবহানাল্লাহ এত সুন্দর একটা বাক্য খালি মাইয়া করে দেশ শেষ নেই এই যে 10 মিনিট দেরি করছি 10-এর বিনিময়ে ডবল ওয়াজ করবো কোনো অসুবিধা নেই আমি কথা মিথ্যা বলি না চেষ্টা করি ওয়াদা রাখার জন্য আল্লাহ তুমি আমাকে ওয়াদা পালনকারী হিসাবে কবুল করো দে খাড়াই না কোনো তো নলো আমরা বইয়ে সুন্দর লাগে শুরু করি কেন আয়তো না গ্যাপ উঠতো না উমেদ হচ্ছে লাইলে গুণ হইব তোরা লড়িচ্ছে রে লড়িচ্ছে উদা উড়িচ্ছে যদি 500 টাকা টেয়া করিয়ে দি উঠতো না আয় জানি ওই যে জিয়ান দিয়ে জুতা থুইছে ইয়ান দিয়ে বই থাকবো এটা আমার দীর্ঘ 20 বছরের অভিজ্ঞতা পুরাই কোনো খালি দরজার মধ্যে বেগুন খাড়া কন্ট্রাক্টরের মাপসা হিসে যান না এটা কাজ এটা হলো আগে জাতীয় মুদ্রা দোষ উঠতো না অত বিড়ি লড়াই সময় নষ্ট করি লাভ নাই তুই বই থাক কষ্টিপ লাগাই বই থাক হিসের গুণ শেষ হয়ে আইলো কা এগুলো হিসে শীতকা আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু
وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما صدق الله العظيم قال رسول الله صلى الله عليه وسلم ما من ذنب بعد الشرك أعظم عند الله من نطفة وضعها رجل في رحم لا يحل له رواه ابن كثير وقال رسول الله صلى الله عليه وسلم ما تركت بعدي فتنة أضر على الرجال من النساء رواه البخاري إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم আলহামদুলিল্লাহ আমার কলিজার টুকরা লামছড়ি কারামতিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা ও এলাকাবাসী কর্তৃক আয়োজিত 101তম তাফসিরুল কোরআন মাহফিল রায়পুর লক্ষ্মীপুর, এটা রায়পুরে তো, রায়পুর লক্ষ্মীপুর। সম্মানিত সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ, প্রধান অতিথি, পর্দার আলের আমার আম্মাজিরা, প্যান্ডেলের ফাঁক ফোঁকরে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনামণিরা, মিডিয়ার ভাইয়েরা, দূর পৃথিবী থেকে যে সমস্ত ভাই বোনেরা লাইভে অনুষ্ঠান দেখছেন, শুনছেন, ইউটিউবে দেখবেন, অনাগত ভবিষ্যতে প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ। আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার? আমি আমার লামছড়ি কারামতিয়া ফাজিল মাদ্রাসা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। তারা আমাকে মনের মতো ভালোবাসে, আমাকে আরও একবার আনছে। এই এলাকার রিজিক খেয়েছি আমি। আল্লাহ আমার এই মাদ্রাসাকে তুমি কবুল করো। সম্মানিত প্রিন্সিপাল হুজুর, ভাইস প্রিন্সিপাল হুজুর, অন্যান্য শিক্ষকদের এই ভালোবাসা ভোলার মতো নয়। এইবারের একমাত্র, আমার মনে হয় যেন একমাত্র মাদ্রাসা, যে মাদ্রাসার প্রিন্সিপাল হুজুর আমাকে ফুল দিয়ে বরণ করছে। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র সুন্নাহ জীবন্ত ভাষ্যকার আজকে দেখলাম আমাকে ফুল দিয়ে আমার শ্রদ্ধেয় বড় ভাই রিসিভ করছে। আমি কত খুশি হয়েছি। আমি দোয়া করছি, আল্লাহ আমার ভাইকে তুমি জান্নাতে ফুল দিয়ে রিসিভ করো। আল্লাহ রসুলের একদম ছোট সাহাবী মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদম 18-20 বছর বয়সে টিচার হয়ে গেছে, ম্যাজিস্ট্রেট ডাইরেক্ট। ওনারে হুজুরে ইয়েমেনের গভর্নর করি ফাডার। এই যে আমাদের রায়পুর উপজেলা নির্বাহী অফিসার, যদি তিনি 46তম বিসিএস ক্যাডারে ফাঁস হয়ে আসে, গভর্নমেন্ট ফাঁদ করে তারা ম্যাজিস্ট্রেট হিসেবে দিয়ে দিবে। 1-2 বছর পরে কাজ বুঝে দিয়ে তারা উপজেলা নির্বাহী অফিসার দিবে। অথচ 80-90 বছরের বুড়া ক্লায়েন্টও যাইবে, কিন্তু উনি চ্যাংরা, যদি কোন আন্দারে মানি না, কামইতো না। এই বিসিএস ক্যাডারের এই পলিসিটা মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস থেকে নেওয়া। সুবহানাল্লাহ। কাল সকালে সেটা নগদে পিকআপ দেওয়ার দরকার তো।
সুবহানাল্লাহ জোরে কোন। তো বিশ্বনবী তাকে আগায় দিতেছেন, উনি ঘোড়ার উপরে, উনি নামতে চায়। হুজুর এটা শরমকে আপনি আমার ঘোড়ার লাগাম ধরে ধরে আগায় দিতেছেন, এটা কেমন হয়? আমি নিচে নামি না। হুজুরে কিছু নসিহত করতেছে, এইভাবে মামলার ডিসিশন দিবে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের মামলাগুলা কোরআন সুন্নাহর আলোকে এই সিস্টেমে দ্বারা বিবরণী মদিনার থেকে আগায় দিতেছে। হুজুর বিশ্বনবী নিচে ঘোড়ার লাগাম ধরে ধরি এই তরুণ টকবাগ যুবক ঘোড়ার উপরে। এরপরে হুজুর এক পর্যায়ে বলে ফেললেন, ছোট্ট এই টকবগে যুবক সাহাবীরে কত ভালোবাসে। ও মুআজ ইবনে জাবাল, মুআজ রে, ফাসা আল্লাহ তালকানি বাদা আমি হাজা লাআল্লাকা আন তামুররা বিমাসজিদি ওয়া কবরি। ও মুআজ, হয়তো ইয়েমেনের দায়িত্ব পালন করি আসি, আমারে ফাইতানো, আমার কবর জিয়ারত করিবা, এই মসজিদে আমারে ভাইবা। মুআজ ইদা হুনি কানতে কানতে জারো জার হয়ে গেছে। পাহাড় নবী কি কোন আরে কিল্লের দায়িত্ব দেন, আমি কদমে থাকি যাই কনা রাষ্ট্র চালাইব কে, তুমি ইয়েমেন চলে যাও। নবীও আপনারা তো তাহলে হাইতেন না, কারণ নবীগণ তো আল্লাহর এই ওহিতে কথা বলে। ঠিকই মুআজ দায়িত্ব গ্রহণ করার পর কিছুদিন পর খবর আসলো মদিনা তৈয়বার সাহাবায়ে কেরাম কান্নাকাটি, কান্নার রোল বিশ্বের মানুষ নবীজির জন্য। ঠিকই আয় কবর রওজাতে আসি দেখলো। তো এই যে জুনিয়র একজন সাহাবীরে বিশ্বনবী কিভাবে উপরে রাখি সম্মান দিছে, সে আজকে সে হাদিসের কথাটা মনে হইল। আমার শ্রদ্ধেয় প্রিন্সিপাল হুজুর, আমার মতো গুনাহগার নাকান্দার নালায়েক আমার বড় ভাই আমারে গাড়ি থেকে রিসিভ করছে। একটা জিনিস শিখলাম, কয় যে হুজুরেরা বেলে হুজুরে করে ভালোবাসে না, খাওয়ায় না, এটা ভিন্ন কথা। আছে সত্যিকার নবীর সুন্নাহ মানার লোক আছে। আল্লাহ আমার প্রিন্সিপাল হুজুরকে নেখায়াত দাও, সকল স্টাফকে কবুল করো। আল্লাহ ইলাম শরীফ আজল মাদ্রাসা থেকে খানায় কাবার ইমাম বের করো। বিশ্ববিখ্যাত ওলিয়ে কামেল বড় বক্তা আল্লাহ আমার এই মাদ্রাসা থেকে তুমি কবুল করো। দরখাস্ত রাখি দিছি ইনশাল্লাহ, ফাইল সেভ আছে। কোন দিয়ে আল্লাহ সাইন দিয়ে কাবই যেতে পারে। আমিন কবে না এরা আমি বললে কবি রে আফসারি ভাই তোমা করি গেছে, আসলে তো লাড়া গাওয়া আলাইছে দেখা যায় ওই বই ইনশাল্লাহ। হ্যাঁ হ্যাঁ, এটা 100তম 101তম মাহফিল ব্রিটিশ আমলের। তাইলে রায়পুর আলিয়ার লগে লগে এটা হয়েছে কে। আজকে আমার ফিয়াজ জহির ভাই কইছে মাদ্রাসা শিক্ষা নিয়ে আলোচনা করো না। কিন্তু মাদ্রাসা শিক্ষা করলে তো মাদ্রাসা উপকৃত হইলো, কোদার কাটা আইব তো কিছু হেদু হাবো লোকেরই কি হইব। ইয়াল্লা একটা টেকনিক্যাল আলোচনা দিচ্ছি মাদ্রাসার কথাও 2 মিনিট কইম। হেতারা কইছে জান্নাতের ওয়াজ করতাম, সাইরে মুইয়া ঠেলা আয় দিচ্ছি জিনার শাস্তি। জিনা করলে মার্কেট নেও, কারণ ঘটনা এগেন চলে তো, ঠিক নি রে। 750 কোটি মানুষ এগেন করে। জার্মানের মানুষ 100 জনের ভিতরে 60 জারুগা, ফ্রান্সের মানুষ 100 জনের ভিতরে 59 জারুগা, ইটালির মানুষ 100 জনের ভিতরে 33 জারুগা। আরামজাদা পুরা পৃথিবীতে এইভাবে সিরিয়াল ধরে আছে বিবাহ বহির্ভূত। তারা আবার ডক করিলে গুগল শরীফে বিবাহ বহির্ভূত সন্তান। ইসলামের ভাষা কি? হারামজাদা। ইসলামের ভাষা কি? ওই আমার সালাউদ্দিন সাতফুরি ভাই যে ওয়াজটা করছিল, কইছে দে বুদ্ধি বেশি জিগুন খায় আকসার হারামজাদা। মাগো কথাটা শক্ত, কথাটা কিন্তু 100 ঠিক। আল্লাহু আকবার। তার কথাটা শোনার পর আমি চাইছি না লাভ দিয়ে আসি তারা চুমা খাইতাম, মন থেকে দোয়া করে দিছি তারে। এটা সত্য কথা। নবীজিরে এই ইয়াতে কিতা কয় যে আর অলিদ ইবনে মগিরা সূরা কলম নাজিল হইছে দে। অলিদ ইবনে মগিরা হুজুরের হেতে এই মক্কার বুদ্ধিজীবী নবীজিরে গালিগালাজ করত। আল্লাহ ডাইরেক্ট একদিন সূরা কলম এতে 9টা গালি দিছে। শেষ গালিটা দিছে ও তুললেন বাদা জালিকা জানিম, এতে জারুগা। এতে করছে কিতা তেগড়া নেতা তো বিআইপি নেতা বুদ্ধিজীবী, এতে ডাইরেক্ট তরবারিটা লইয়াতের মা বুড়া মানুষ ফারাফা সাইফাহু তরবারিটা উড়ে ধরিয়ে তার মার গেড়ির রূপ দিতে ইনলাম তুসাদ্দিকনিল খাবরা ফাদারাবতু অনুকাকে। এ মা খবর যদি হাসা না কল্লাহ হালাদিব। মার ডরে কাটতেছে আব্বা কিতারে কাউ সাফানি মোহাম্মদ তেসা সিফাতিন। মোহাম্মদ আরে 9টা গালি দিছে। আরে ফুহা
ইল্লাত সামেন ইল্লাত তাসে, 8টা খাচ্ছ তার ভিতরে আছে আমি জানি, আইতে সিটিং। তবে 9 নম্বর গালি আরে দিছে আমি বলে হারামজাদা। মোহাম্মদের ফাটি করি না ঠিক, তবে তে জীবনে মিশা কথা কয় না। মহাগ্রন্থ আল কোরআন জীবনে মিশা কথা কয় না। কোরআনে আরে হারামজাদা কইছে, মা কথা কও কার লগে উচ্চ। আল্লাহু আকবার কও বেটা। এরপরে বাবা পাহাজি বাবা বাবা পাহাজি আব্বা বাবা কই তরবারি ধরে রইছে তো ওলা তো তেগড়া বলা দিব কল্লা হালাই। আব্বা ইন্না আবা কানা ইন্নি নাম, তোর আব্বা ছিল নপুংসক, বেল নাই। ওই বাস মালুসুল করে দাঁতা ঠাথার ভাই হে ঘরে কি কয় আরো জোরে হিজলা। এগুন সে আনা হলা এগুন খাস নোয়াখাইলা লক্ষ্মীপুরের 8টি রোহিঙ্গা জোরে কয় এগুন হিজলা। এগুন রায়পুর বাস স্ট্যান্ড আসেনি আব্বারে ইন্না আবা কানা ইন্নি নাম। ও আব্বারে তোর আব্বা ছিল নপুংসক, বেল নাই। ফাকিবতুল মাওয়ালি আয় বয় করছি মক্কার জমিনাঙ্গ ইন্টারন্যাশনাল বিজনেস আছে। তোর আব্বা সাহেব জাতীয় নেতার একজন। তারপরে নমিনেশন লই যাইব গো, নেতৃত্ব লই যাইব গো অন্যরা, তো স্বাস্থ্য বাইরা। ফাকিবতু মাওয়ালি আন ইবনে আম্মিক, তো স্বাস্থ্য বাইরা এই নেয়ামত আঙ্গ সম্পদ টম্পদ নেতৃত্ব কর্তৃত্ব সর্দারি মাতবারি সব লই যাইব। এই জন্য তোর আব্বা সিরিয়া ব্যবসা গেছে। আর ফাজাজতু ফলান গোলাম, ওই অমুক ভাইয়ের কাজের লোকেরে আই হ্যারে অনুমতি দিছি। ফাঁসাকান্ত মিনহু, আমি একদিন একটু শান্তি হয়েছি। সাকানাইয়েস কিন্তু যেন বাড়িঘর হইতো না, মানে আমি রেহেমে বীর্য দিবার সুযোগ দিছি। ফাইজা হুয়া আন্তা আন্তা রে আব্বা হিয়ান্তু, তুই হইছ তুই আসলে মুগিরার, তুই অলিদের হলানো, তুই মুগিরার হলানো আসলে বাজি, তুই হারামজাদা। আফসারি সাহেব আনে এই সমস্ত ওয়াজিডি কই গেরাম কবি লাগানের সরকারি কিতাব জালালাইন শরীফ যেটা হড়া ফাজেলে কোন কেলাস ফাজেলে কোন কেলাস এ ফাজেল হাই যাইবে ন সম্ভবত 360 পৃষ্ঠার 12 নম্বর হাসিয়া ফার্সি তো কিছু লিখছে নবুয়াত আজবুয়াত ইয়ানি হারাম জাদাবুয়াত এতে জারুগা এ আকসা তামাম পৃথিবীতে এইভাবে ফেইসারেরা যারা ইসলামের বিরুদ্ধে কথা কয়, ওলামায়ে হক্কানি রব্বানির বিরুদ্ধে কথা কয়, পীর মাশায়েখের বিরুদ্ধে কথা কয়, গাত্রদাহ লাগে, এগুনের আসলে জন্মের ঠিক নেই। মহাগ্রন্থ আল কোরআন সত্য কথাই বলে দিছে, কথা ঠিক কিনা? ওলামায়ে কেরাম এই জগতের রহমত। ইচ্ছে করলে আলেম হওয়া যায় না, আপনি শত চেষ্টা করেন হবে না। আল্লাহ যারে নির্বাচিত করে, আল্লাহ মহব্বতের লোকগুলা কত জায়গা কত জমিন পড়ে রয়েছে, সব জায়গা মাদ্রাসা হয় না, সব ইট মাদ্রাসা লাগে না, এগুলো আল্লাহর মহব্বতের জায়গা। সব মানুষ দান করে না, সব মানুষ মাহফিলে আসে না। আল্লাহ যার করে মহব্বত করছে, রহমতের ফেরেশতা দি ধাক্কায় ধাক্কায়। এই শীতে প্রচণ্ড শীত, এই বিশ্বে আজকে সবচেয়ে বেশি শীত। আমেরিকা -50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, শীতের চাদরের ভিত্তি আমরা গেছে। এই শীতের ভিত্তি আল্লাহ কলবের মধ্যে নূর দিয়া দিয়া মহব্বতের লোকগুলার ইয়ে ভাড়া দিছে, যা কোরআন আওয়াজ চলে লিল্লাহে তাকবীর। আর আলোচ্য বিষয় লইছি আমি জেনার শাস্তি। এই তামাম পৃথিবীতে কামিগেন চলে আমাদের। আমরা কাজ একটাই, আমরা বিয়ের মাধ্যমে করি, নবী রাসূলেরা যেভাবে শিখেছে এদের বাইরে কাজ করা যাবে না। আর বিয়ে স্বয়ং আল্লাহ পড়াইছে, ইয়া আদামুসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, আদম তুমি আর তোমার ওয়াইফ আমার জান্নাতে থাকো। ফাকুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা, মন যা চা খাও, তবে তবে একটা নিষেধাজ্ঞা দিচ্ছিলা, তাকরাবা হাযি শাজারাতা, ওই গাছে নিষিদ্ধ গাছের কাছে যাইও না, যাইলে কিন্তু পাসপোর্ট ভিসা ক্যান্সেল হয়ে যাইব। তাইলে ইয়া আদম উসকুন আতাওয়া যাও জুকা, তুমি আর তোমার ওয়াইফ। বুঝা গেল বিয়েটা হরাইছে কি আমার আব্বার আল্লাহ। আল্লাহ জাল্লা শানু সেই কথাটাই লামসরি মাদ্রাসা কোরআন শরীফের ইয়ে না ফাটাগারের কোরআন ইয়ে না কয়, আল্লাহ বান্দারি ও রায়পুরের লামসরি কেরো এলাকার লোকেরা, আমি আল্লাহ তোদের বিয়ে পড়াবো। ওয়াজাওয়াজনাহুম বিহুরিন ঈন, আমি আল্লাহ হুরিনের সাথে তোদেরকে বিয়ে পড়াবো। জাওয়াজনা জমা মুতাকাল্লিমে সিগা ফাইলটা ফাইলকে আল্লাহ নিজে দায়িত্ব নিছি, বিয়েটা আমি হড়াইম রে বান্দা। আফসারি হুজুরের দিয়ে অড়ান লাগতো না, আমি রামজা হুজুরের দিয়ে অড়ান লাগতো না, আজারি হুজুরের দিয়ে অড়ান লাগতো না, আল্লাহ নিজে বিয়ে হড়াইম। লামসরি কারোয়ার ইউনিয়ন কাজী সাহেব লাগতো না, আমি আল্লাহ শখ করি তো গো এই আমার বান্দা বান্দির গো বিয়েটা আমি পড়াইম।
নাইউরির কোয়ালিটি কিরকম? নাইউরির কথাটা আল্লাহ কইতে আছে, আজওয়াজুম মুতাহহারা, পুত পবিত্র মহিলা। এরকম আয়াত আছে কোরআনে 60টা। কয়টা? আপনি গুগলে সার্চ দিলে চলিয়ে আইব আজওয়াজু মুতাহহারা। আজওয়াজুনের সেফত আনছে মুতাহহারা। ঘটনাটা কি? পুত পবিত্র কি উল্লেখ কইছে? দুনিয়ার মহিলারা পুত পবিত্র ন। 3 দিন 5 দিন 7 দিন 10 দিন এইভাবে সমস্যাটা আছে, আগামুতাও আছে। মুফাসসিরিনে কেরামিরা 10টা অর্থ করছে। মুতাহহারাতুন মিনাল আরাকি ওয়াল বুসাত ওয়াল বুসাত ওয়ান নুখামাত ওয়াল হাইজ ওয়ান নেফাস ওয়াল বাউল ওয়াল গাউতি ওয়াল মানি ওয়াল ওয়ালাদে। জান্নাতি মহিলাগুলার থুতু, কাশ, শ্লেষ্মা, ঘাম, পেশাব, পায়খানা, হাইজ, নেফাস, বীর্যের দুর্গন্ধ, সন্তান সন্ততি হইবার নির্যাতন, এগুলা থেকে তারা পুত পবিত্র। আল্লাহ কি মিশা কথা কয় না হেসা কথা কয়? এই আয়াতটা পড়লে রে আমার কলবে এমন ফিলিংস আসে, মনে হয় যেন আল্লাহ করে সুমাদি কোলে লয়ে সুমাদি কইতে আছে, ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা। আমি আল্লাহর কথা আছে, আর কার কথা সত্য হতে পারে? আল্লাহ সত্য কথা কয়, সুবহানাল্লাহ কয়। আল্লাহ নবীও সত্য কথা কয়, কয়নি? হ্যাঁ, আল্লাহু আকবার। আল্লাহ নবী কত সত্য কথা কয় দেখেন। কোনোদিন কারো থেকে প্রতিশোধ নাওনি তুমি, সকলের মুক্তি চেয়ে করলে দোয়া দিবস জামি, শত্রু মিত্র সবার তুমি, ছিলে মহান আমানতেদার, আলামিন উপাধি ছিল, বিশ্বজুড়ে তোমার পাওনা উপহার। সে মাগফিরাত কাঁদবে যেদিন আখেরাত, সে মাগফিরাত কাঁদবে যেদিন আখেরাত, তুমি শুধু সাফায়াতের দেবে আঞ্জাম, তুমি শুধু সাফায়াতের দেবে আঞ্জাম। রহমাতাল্লিল আলামিন সরদারে আল কাউনাইন, রহমাতাল্লিল আলামিন সরদারে আল কাউনাইন, কামলিওয়ালা প্যারা নবী নাও গো সালাম। আল্লাহু আকবার। হুজুরের যারা মানলো না তারাই আলামিন সার্টিফিকেট দিছে। তাইলে আমার আল্লাহ মিশা কথা কয়নি? আল্লাহ জাল্লা শানু ক বান্দারে, শখের বিয়া রায়পুর নয় রে, শখের বিয়া আমি আল্লাহ তোরে জান্নাতে বাড়ামো। আমি তোল্লা গরু টরু জব করে রেখছি, নজুলাম মিন গফুরির রহিম। নজলুন শব্দের অর্থ হচ্ছে মেহমানদারি। গরু গোস্ত টোস্ত ব্যাগ কিছু ফাঁকাই মেহমানদারির লাই, মেহমানের মেজবানের রাঁধি অপেক্ষা করার নাম হচ্ছে নজলুন। আল্লাহ অপেক্ষা করে জান্নাতের গেটে খাড়া, ইডা কনাই হাইছেন সূরা জুমারে আছে, ওয়াসি ওয়াল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি সুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। এখানে সংক্ষেপে বলি, জান্নাতীদেরকে ফেরেশতারা কনগ্রেচুলেশন দিয়ে নিবে। এখানে ওয়াও ফুতিহাতের আগে একটা ওয়াও বেশি আছে। আগের আয়াত জাহান্নামীদের শানে, সেখানে শুধু ফুতিহাত। এখানে কেন একটা ওয়াও বেশি? এই মুফাসসিরিনে কেরাম বলছেন, জান্নাতীদের জন্য খানা ডানা ফাঁকাই আল্লাহ নিজে অপেক্ষায় আছেন, এই জন্য এখানে একটা ওয়াও বেশি। আর জাহান্নামে নিলে, জেলখানা নিলে আগে দুয়ার খুলি থাকে না, হেতেরে তারপরে কেন্দ্রীয় কারাগারে নিলে লক্ষ্যপুর, তারপর দুয়ার খুলি হেতেরে ঢুকায়। আর জান্নাতের গেট খোলা, আল্লাহ অপেক্ষা আছে। আর প্রিন্সিপাল হুজুর কখন আইব, আফসারি কখন আইব, আরিফ কখন আইব, খালেদ কখন আইব, হাজি সিদ্দিক কখন আইব, আল্লাহ এভাবে অপেক্ষায় আছে। এই জন্য এখানে একটা ওয়াও বেশি। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। জাহান্নামীকে শানে ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা জুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত। আর জান্নাতের শানে ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি জুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত। লিল্লাহি তাকবীর।
গ্রামাটিক্যাল স্ট্রাকচার আছে, কাসরাতুল মাবানি তাদুল্লু আলাল কাসরাতুল মাআনি। কোনো যদি জুমলার স্ট্রাকচারে যদি হরফ বেশি থাকে মানা বেশি হবে। আল্লাহ অপেক্ষায় আপনার হরের দাওয়াত দিছেন, 10টাতে বাতরান দিয়ে লিছে দিয়ে বাতরান দিয়ে নাতির করে হাডার ফান ফাড়ার দিকে যাচ্ছাই গলাম তো নানারে দেয়া জানি বেড়ি তো হেতিও গাঁডার আগো আই দিনে 3টে পর্যন্ত রুমাল কথা আরে আরা পাকার দেয়া জানা ভাবি দেখছেন নি কোনো ভাবি আরা পারে দেখছিলেন নি কোনো। আর জামাইরও হারা দিছে রে কুতুরিয়া যাচ্ছা, এটা মহব্বতে কুতুরিয়া কইছে আর কি। আঙ্গার তো হইলে কথায় কুত্তা কয়, এটা মহব্বতে কুত্তা কয়। এরকম সিটিং মহিলা আমাদের রায়পুর আমসরি নাই রে, শুধু বুড়িকা কর নাকের রিমান্ডে নিলে বোঝা যাবে কদের কুত্তা কইছে। এটা কুত্তা কিন্তু কুত্তা অর্থে আসে নাই, কুত্তা অনেক সময় আই লাভ ইউর অর্থে আসে। যেমন মাথা, মাথা মানে মস্তক, অমুকের মাথা মোটা, আবার মাথার যদি সৌন্দর্য অমুকের মাথাটা সুন্দর অঙ্গ অর্থে। আবার মাথা মানে প্রান্তভাগ, এই রাস্তার মাথা নিয়ে ডাইনে টার্নিং নিবে।